আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে কি কি ডিসকাস করছিলাম? পার্ট 1। আমরা লাস্ট ক্লাসে অপশন ডিসকাস করেছিলাম। হুম, রাইট। এসটি, ফিউচার ভ্যালু, তারপর স্ট্রাইক প্রাইস, ভ্যালু পে অফ, ম্যাক্স, জিরো, এসটি মাইনাস কেসি উইথ আচ্ছা, আমি দুইটা আ- আ- আছে। আ- আ- আমি আমি শর্টকাটে বলি। আমরা ফার্স্টে অপশন কি, অপশন হইতেছে একটা ডেরিভেটিভ। কেন ডেরিভেটিভ এটা ডিসকাস করছি। কারণ অপশন হইতেছে একটা কন্ট্রাক্ট, যেটা কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ না, যেটা একটা অ্যাসেট থেকে ভ্যালুড হইছে। সো অ্যাসেট থেকে আসছে বিধায় এটাকে একটা ডেরিভেটিভ বলা হয়। আচ্ছা, অপশন কি টাইপের কন্ট্রাক্ট? এমন একটা কন্ট্রাক্ট, ইট গিভস দ্য রাইট টু দ্য বায়ার অথবা লং পজিশন হোল্ডার টু বাই অর সেল a specific asset or asset like things at the specific price। ওই স্পেসিফিক প্রাইসটা আমরা কি বলতেছি? এক্সারসাইজ প্রাইস অথবা স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস, হ্যাঁ। আফটার এক্সারসাইজ প্রাইস, দি স্ট্রাইক প্রাইস, আফটার দি এক্সপিরেশন ডেট। এটা কার জন্য? এক্সপিরিয়েন্স। ইউরোপিয়ান কলের জন্য, বা সরি, ইউরোপিয়ান অপশনের জন্য। আমেরিকান হলে বিফোরও করা যায়, মানে টাইম হওয়ার আগেও এক্সারসাইজ করা যায়। আচ্ছা, আমেরিকানটা আমাদের দেয় না, খালি ইউরোপিয়ানটাই মেইন। আচ্ছা, ইউরোপিয়ানটে আমরা ফোকাস করব। আর তাহলে একটা কন্ট্রাক্টে অপশনসে কি কি দেওয়া থাকে? ফার্স্টে দেওয়া থাকে স্ট্রাইক প্রাইস, মানে বা এক্সারসাইজ প্রাইস, অথবা আরেকটা কি আছে? স্ট্রাইক এক্সারসাইজ প্রাইস, প্রাইস, এক্সারসাইজ স্ট্রাইক প্রাইস। প্রাইস, প্রিমিয়াম, না, আর প্রিমিয়াম হইতেছে ওই কন্ট্রাক্টের প্রাইস। কন্ট্রাক্টেড, হ্যাঁ। কন্ট্রাক্টর যখন লং পজিশন হোল্ডার লং পজিশনে যাবে বা লং পজিশনে যাবে, তাকে কি করতে হবে? পে করতে হবে, কারণ এটা পে কন্ট্রাক্ট। করতে হয়। ওই পেমেন্টে হইতেছে প্রিমিয়াম। আচ্ছা, Premium। তো সে এখন কন্ট্রাক্ট পাইলো। সো এখানে দুইটা পার্টি হইলো, একটা হইতেছে লং পজিশন হোল্ডার, হচ্ছে শর্ট পজিশন হোল্ডার। শর্ট পজিশন হইতেছে সেলার বা রাইটার অফ দ্য কন্ট্রাক্ট। লং পজিশন হইতেছে বায়ার বা বাই। হোল্ডার, বা কি লং পজিশন ইয়া অফ অফ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, হইলো। হওয়ার পরে এখন কথা হইতেছে অপশন কন্ট্রাক্টে আমরা দুইটা পার্সপেক্টিভ দেখছি। একটা পার্সপেক্টিভ হইতেছে একটা পার্সপেক্টিভ বাই পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে সেলের পার্সপেক্টিভ। বাই পার্সপেক্টিভ যেটা, বা বাই যে করে, রাইট টু বাই, সেটা হচ্ছে কল অপশন। আর যেটা সেল করার রাইট দেয়, সেটা হচ্ছে পুট অপশন। এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি। লাস্ট ক্লাসে আমরা কল অপশনে কিছু ম্যাথ করছিলাম, কিন্তু কল অপশন শেষ করিনি, কিছু ডিসকাশন রয়ে গেছে। যেরকম লং কলের ভ্যালিউ অথবা পে অফ আমরা বের করছি, প্রফিট বের করছি। আর আমরা জানি কি লং কলের যেই নেচার, সেই নেচারের মিরর নেচারটাই হইতেছে শর্ট কলের নেচার। সো লং কলে আমরা যা পাবো সেটা আমরা ভ্যালু গুলা নেগেটিভ করে দিলেই শর্ট কলে হয়ে যায়। আচ্ছা, কল অপশন কেউ পারচেস করে কেন, বা লং কল করে কেন, মানে এটার অ্যাকচুয়াল রিজন কি? এটা রিজন তখনই যখন আমরা বা লং পজিশন হোল্ডার এক্সপেক্ট করে ওই অ্যাসেটটা, যে অ্যাসেটের নামে বা যেই অ্যাসেট লাইক এন্টিটির নামে কন্ট্রাক্টটা করা হয়েছে, ওইটার ভ্যালু ফিউচারে বাড়বে। বাড়বে যখন এক্সপেক্ট করি, তখনই আমরা লং পজিশনে যাই, বা তখনই বায়ার লং পজিশনে যায় কন্ট্রাক্ট। এই জন্যই এই জন্যই যখন আমরা ভ্যালু ক্যালকুলেট করি, লং এর পার্সপেক্টিভে যখন ভ্যালু ক্যালকুলেট করি, তখন আমরা এসটি মাইনাস কি সি করি। এখন এসটি কি? এসটি হইতেছে ওই যেই জিনিসটার নামে অপশন কন্ট্রাক্ট করা হয়েছিল, বা অ্যাসেটের নামে বা অ্যাসেট লাইক জিনিসের নামে কন্ট্রাক্ট করা হয়েছিল, ওই অ্যাসেটটা ভবিষ্যতে বা এক্সপিরিশন ডেটে কত টাকা হবে বা কত প্রাইজিং হবে, মানে ভবিষ্যতে এটা প্রাইস কত হবে। আচ্ছা, ওটা হচ্ছে এসটি। আর এস নট, ডো নট গেট কনফিউজ উইথ এস নট। এস নট মানে এস জিরো। জিরো মানে কি? এখন, বর্তমান। স্পট প্রাইস। যেই জিনিসটা, মানে যেই অ্যাসেটটার নামে কন্ট্রাক্ট করা হয়েছে, ওই অ্যাসেটটার এখন প্রাইস কত, এটা হচ্ছে এস নট বা এস জিরো। কেসি হইতেছে আমার কন্ট্রাক্টে বলা ওই অ্যাসেটের প্রাইস, যে অ্যাসেটের প্রাইসটা দিয়ে আমি কন্ট্রাক্টটা পারচেস করব। সরি, কন্ট্রাক্ট পারচেস করবো না, অ্যাসেটটা পারচেস করব। কার থেকে? ওই কন্ট্রাক্টের যে রাইটার বা শর্ট কল যে করছে তার কাছ থেকে। সো অফকোর্স আমি চাই কম টাকায় কিনতে এবং বেশি টাকায় বেচতে। সো আমি অবশ্যই এটা চাবো, কারণ আমি কেসি হইতেছে যে টাকায় আমি কিনবো কার কাছ থেকে? শর্ট কলের কাছ থেকে। ভবিষ্যতে, ইন ফিউচারে, বা এক্সপায়ারেশন ডেটে, বা 3 মান্থস 4 মান্থস, যেইটাই লেখা থাকবে কন্ট্রাক্ট ওই দিন পর। তো আমি চাবো এটা কম হোক, এটা বেশি হোক।
এই জন্যই বেশি থেকে কম মাইনাস করলে, মাইনাস করি আমরা, আমার ভ্যালু এটাই হোল্ড করে। এবং এইখানে আমরা ফর্মুলাতে কি দিচ্ছি, ম্যাক্সটা নিব। কেন ম্যাক্স, 0, এটা কেন নিব? কারণ আমি যদি দেখি ভবিষ্যতের স্টকের প্রাইস লেস দেন, স্টকের প্রাইস যদি লেস দেন আমার স্ট্রাইক প্রাইস হয়ে যায়, তাহলে তো আমার লাভ হইলো না, আমি 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 নেগেটিভ হইতেছে। তখন আমি কি করব, অপশনটাকে ডিসঅনার করব, বা কল অপশনটারে আমি এক্সারসাইজই করব না। কেন করতে করবো না এক্সারসাইজ? কারণ করলে তো আমার লস হইতেছে। বাজারে বিক্রি হইতেছে 200 টাকা দিয়ে শেয়ার, আমি বেটার কাছ থেকে 350 টাকাতে কিনতেছে, এটা তো স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। তো অফকোর্স আমি এটা করবো না। এখন আমার কথা হইতেছে, ভাই আপনি তো কন্ট্রাক্টে গেছেন, তাহলে আবার কন্ট্রাক্ট ডিসঅনার কিভাবে করেন? কন্ট্রাক্ট ডিসঅনার এই জন্যই করি, কারণ আমি কন্ট্রাক্টটা কত টাকা দিয়ে কিনছি, $7 দিয়ে কিনছি, টাকা দিয়ে কিনছি। সো আই হ্যাভ পেইড আ প্রিমিয়াম। ওই প্রিমিয়ামটা পে করার কারণেই অপশন গিভস মি দ্য ফ্লেক্সিবিলিটি, ইদার টু এক্সারসাইজ দ্য অপশন ও নট। এই যে টাকাটা দিছি আমি, এই টাকায় আমাকে ক্ষমতা দিছে। এবং এই টাকাটা কে পাইছে? শর্ট কল পাইছে, যেহেতু ও টাকাটা নিয়ে ফেলাইছে আমার কাছ থেকে। এই জন্য ওরও কিছু বলার নাই। সো লং কল হোল্ডার, he has or she has the right to exercise the contract, but short call holder, he or she has to obligate what long call holder wants to do. ওর এটা অব্লিগেশন, ওর জন্য, কন্ট্রাক্টর জন্য অব্লিগেশন, মানে কিছু করার নাই। ওর ফেভারেবল পজিশন থাকলেও ইয়া হবে, মানে এমন হইতে পারে কল অপশনটা শর্ট কলের ফেভারেবল, মানে ওর ওর অনেক প্রফিট হবে, মানে এরকম একটা সিচুয়েশনে গেছে। ওই সময় লং কল চাইলে ওটা এক্সারসাইজ নাও করতে পারে, ওর কিছু করার নাই। আবার লং কলের এমন একটা পজিশনে পাইছে, অপশনটা মানে এসটি প্রাইস এত হাই হয়েছে, কেসি মনে করে এসটি প্রাইস হয়েছে ভবিষ্যতে $2,000। হ্যাঁ, আর কেসি ও কন্ট্রাক্টে করছিল মনে করো $200। মোটামুটি কত ডলারের এই জায়গা ভ্যালু তৈরি হয়েছে? 2,000 মাইনাস 200, 1,800। সো $1,800 ভ্যালু কে দিবে, পে করবে কি? শর্ট কলারে পে করতে হবে। তাহলে ওর জন্য, লং কলের জন্য অনেক ভালো পজিশন না? তো এখন ও বলতে পারছে, ভাই অনেক লস হয়ে যায় আমার, ছেড়ে দেন। এটা বলার কোনো অপশন নাই ওর, এটা বলতে পারবে না শর্ট কল। শর্ট কল রে, তার এই যেহেতু সে লং কল এই টাকা দিয়া কিনছে ওর থেকে কন্ট্রাক্ট, ওরে এটা অব্লিগেশন ফুলফিল করতেই হবে শর্ট কল। লং কল যা মন চায় তাই করতে পারে। মানে সোজা কথা, কন্ট্রাক্ট বায়ার যে বা লং পজিশন হোল্ডার কন্ট্রাক্টের, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার ফুল ফ্রিডম আছে, ফুল ফ্রিডম পায় সে। আচ্ছা। অঙ্কল ডমিনেট করে এই মার্কেট। হ্যাঁ, 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 সে পুরাপুরি কন্ট্রাক্টটাকে ডমিনেট করতে পারে। এইটাই মজা। এই অপশনের অপশন 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 ইনস্ট্রুমেন্টের মজাটা এইখানে। আচ্ছা, আহ এখানে আরো কিছু টেক অ্যাওয়ে ছিল, আরো কিছু জিনিস জানা দরকার ছিল। সেটা হইতেছে, আমরা এই ফর্মুলাতে বলছিলাম এই যে ম্যাক্স প্রফিট, ম্যাক্স লস, এটা নিয়ে কথা বলছিলাম। এখন দেখি তো, লং কলের ম্যাক্স প্রফিট কখন হয়, মানে কত লং কলের? নিচে চলে গেছে, ম্যাক্স প্রফিট, মানে লং কল ম্যাক্সিমাম, এল সি, লং কল ম্যাক্সিমাম কত প্রফিট করতে পারে? লং কল প্রফিট কিভাবে করে? এই যে, ম্যাক্স প্রফিট হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, এবং ইয়া অ্যাসেটের প্রাইস। সো ভবিষ্যতে অ্যাসেটের প্রাইস অনেক বাড়তে পারে না? হ্যাঁ। তো যত বাড়বে, কেসির চেয়ে যত বাড়বে তত বেশি প্রফিট করতে থাকবে। তো এটা কোনো শেষ আছে? না, এটা ইনফিনিটি। এক্স্যাক্টলি। দেখি তো এখানে নতুন কিছু ইনসার্ট করা যায় নাকি, সিম্বল, জেড সিম্বল আছে এখানে। আমি দেখতেছি না, যদিও তুমি কি ইনফিনিটি কোনো সিঙ্গেল সিঙ্গেল পাও নাকি?
ইনফিনিটি সিম্বল এখানে তো দেখছি না। আদের হ্যাঁ, উপরে এই যে, পাইছো? পাইছি উপরে, ওই যে আহ 2 3 4 5 6, 6 নম্বর। এই যে রাইট, ইন্টারেস্টিং। সো ম্যাক্স প্রফিট ওর হইতেছে ইনফিনিটি। আচ্ছা, আর ম্যাক্স লস কত হবে? মানে লং কল হোল্ডার ম্যাক্সিমাম কত লস করতে পারে এই কন্ট্রাক্ট থেকে? একটা সার্টেন অ্যামাউন্ট উইচ হ্যাঁ ইজ সেটা। included with the C0 যেটা সেলড। সে যে প্রিমিয়ামটা সে পে করে সেটাই তার ম্যাক্সিমাম লস, এর বেশি লস সে ইনকার করবে না। সো এটাই হতেছে তোমার সি নট, এটাই তার, নট। এটাই তার ম্যাক্সিমাম লস, এটাই তার ম্যাক্সিমাম লস। তেমনি ভাবে আমরা কি জানি, অর ম্যাক্সিমাম প্রফিট এর ম্যাক্সিমাম লস এর ম্যাক্সিমাম লস এর ম্যাক্সিমাম প্রফিট। সো শর্ট কলের ম্যাক্সিমাম লস দিতেছে ইনফিনিটি, কারণ লং কল যদি ম্যাক্সিমাম প্রফিট ইনফিনিটি করে অর ইনফিনিটি লস হতে থাকে। আর ম্যাক্সিমাম লস যদি শর্ট লং কল সি নট করে, তাহলে শর্ট কলের ম্যাক্সিমাম প্রফিট এটাই হয়, এটাই। কেন এটা হয় ম্যাক্সিমাম প্রফিট? কারণ কন্ট্রাক্টর কন্ট্রাক্টটা যদি এমন একটা মোড় নেয়, এমন একটা পজিশনে চলে যায় যেটা যেখানে তুমি অনেক বেশি লস ইনকার করতেছো, তাহলে কি তুমি কন্ট্রাক্টটা এক্সারসাইজ করবা, করবা না? না। তাইলে কেউ কাউরে পে করতেছে না, তাই না? তো যদি কেউ কাউরে পে না করে থাকে, তাহলে শর্ট কল অ্যাকচুয়ালি কয় টাকা পাইলো তোমার থেকে? তোমার ওর ওর অ্যাকচুয়াল কয় টাকার হাতে থাকলো? তুমি যে প্রিমিয়ামটা আগে পেয়েছো ওইটাই তো আছে। ওই প্রিমিয়ামটা সেভেন হ্যাঁ টপ। ওইটাই আছে, আর কিচ্ছু নেই। So, এইটা আর ম্যাক্সিমাম প্রফিট। আচ্ছা, এখন আসি ব্রেক ইভেন। ব্রেক ইভেন যে জিনিসটা কি? নো প্রফিট নো লস, ইকুয়াল টু একদম। মানে প্রফিট আর লস প্রফিটও হলো সেম, সেম 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 হবে। হলো। আচ্ছা, প্রফিট লস সেম সেম হয় কোন পয়েন্টে যায়? মানে প্রফিট জিরো, রাইট? ইয়েস, লসও জিরো। হুম, ইন্টারেস্টিং। তাহলে লস দিয়ে না করে আমরা এটা দিয়ে করি, দেখি তো করতে পারি নাকি। এটা সমান সমান কি হবে? এটাই তো প্রফিট, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা সমান সমান কি হবে? জিরো হবে, তাই না? জিরো। এখন দেখি ইকুয়েশনটা একটু সুন্দর করার চেষ্টা করি। মানে আমি কি বুঝাতে পারছি এই জিনিসটুকু জিরো? বুঝছি, আপনি প্রফিটটাই খালি নিয়েছেন, জিরো হ্যাঁ বসিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো প্রফিট সমস্যা মানে কি, ভ্যালু যেটা সেটা থেকে আমরা সি নট মাইনাস করছি, তো ভ্যালু বা পে অফটা জানি কি আবার? এই এই জিনিসটা না ম্যাক্স, এটা না? হ্যাঁ, সো আমরা এটা না বসে এখানে মেইন মেইন ইকুয়েশনে কি ছিল, এতটুকু না? ST - KC, হ্যাঁ নিয়ে perfect. আসি এস টি মাইনাস কেসি, আর সাথে জানি এই যে এই ভ্যালুর এটা রিপ্লেসমেন্টে আমি এস টি মাইনাস কেসি বসাইছি, রাইট? আর বাকি থাকে কি, মাইনাস সি নট। ইন্টারেস্টিং জিনিস পাইছি। স্যার একটু কনফিউশন হয়ে গেছে।
কি কনফিউশন? এসপি মাইনাস কেসি আসলো কেন 0? এই যে এই ভ্যালু বা পে অফ কে আমরা কিভাবে বের করছি, এটা দিয়ে বের করছি ওকে, না। হ্যাঁ হ্যাঁ, সো ম্যাক্স। আমরা তখন আর কন্ডিশন নেই না, আমি জাস্ট মেইন কি কাজটা করছি, এইটাই তো মেইন কাজটা করছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা। ওই জিনিসটাই এখানে নিয়ে এসে সাবস্টিটিউট করছি, এই ভ্যালুর এই জায়গাটা। এটা এটা সেম জিনিস না, হ্যাঁ, একই তো জিনিস, এটাই পুরোটা না লিখে আমি জাস্ট এতটুকু নিছি। আচ্ছা, বুঝাতে পারছি? বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এখন রিলেশন পাই গেছি, রিলেশন এখন ইউজ করি। সো জিরো সমান সমান এইটা, মানে ব্রেক ইভেনের সম্পর্কটা এরকম। এখন একটু ডান বাম করতে হবে। এটা কি ফর্মুলা? হ্যাঁ ফর্মুলা। ব্রেক ইভেন জিরো। হ্যাঁ ফর্মুলা। ফর্মুলা খুব ইজি, দেখলে বুঝতে পারবে। একটা সেকেন্ড। আচ্ছা, এইভাবে না দেখায় আরেক ভাবে দেখাই। হম, আরেক ভাবে দেখাইলে মনে হয় ভালো হয়। আরেক ভাবে ভাবে দেখাইলে মনে হয় বেটার হয়। ভাবে দেখাইলে আবার এটা তো চাইলে এক্সপ্লেন করা যায়। আচ্ছা, আহ দেখো তো, দেখো তো আমরা এখন চাইলে মাইনাস কে মাইনাস সি কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি পাবো? পজিটিভ, প্লাস পজিটিভ হয়ে যায় না? পজিটিভ হয়ে যায়, হ্যাঁ। তাহলে এই পাশে থাকে শুধু এস টি, আর এই পাশে থাকবে কি? বিসি মাইনাস সি নট। এটা আসে না? এটাই তো আসে, রাইট? জি। এখন এইটা কি বুঝায়? এই সম্পর্কটা কি বুঝাইছে? এই সম্পর্কটা অ্যাকচুয়ালি বুঝায় এস টি এর প্রাইস যদি কে সি প্লাস সি নট হয়, তাহলে তো আমরা ব্রেক ইভেনে যাব। এবং ব্রেক ইভেনে বলতে গেলে ব্রেক ইভেন প্রাইসটা ওইটাই যে প্রাইসটা সমান সমান এস টি, তখন যখন কে সি মানে স্ট্রাইক প্রাইস প্লাস প্রিমিয়াম দুইটা যখন যোগফল হবে তখন। আচ্ছা আচ্ছা, কথা কি বুঝতে পারছো? বুঝছি। মানে এই ব্রেক ইভেন প্রাক- হবে তখন যখন অ্যাসেটের প্রাইস এসটি হবে, এবং এসটির ভ্যালু কত হবে? যে ভ্যালুটা কেসি মানে স্ট্রাইক প্রাইস আর প্রিমিয়াম যেটা দিছিল পে, ওই দুইটার সামেশন, ওই দুইটার সামেশন করলে এসটির যে প্রাইসটা হয় ওই প্রাইসে তুমি বা কন্ট্রাক্টটা ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে পৌঁছাবে। সম্পর্কটা এটা বুঝেছি। ওকে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। একটু নোটস আচ্ছা, বানাও। হ্যাঁ, সমস্যা নাই। সো এখান থেকে আমরা এখন বলতে পারি, এগুলো সব কাহিনী দেখাইলাম। তো থাকুক। এটাকে কোনো একটা জায়গায় ঢুকাই দিই, এই জিনিসটা আমার আর লাগবে না।
আচ্ছা, তাহলে আমরা ব্রেক ইভেন পাইলাম, রাইট? আচ্ছা, একটু কমন সেন্স দিয়ে ইউজ করি তো। আচ্ছা, তুমি কি লেখা শেষ করছো নাকি? আমি কি আঁকাবো নাকি, না একটু একটু টাইম দিব তোমার? করেছি করেছি লেখাটা। আচ্ছা, আচ্ছা। আহ দেখো, একটা লজিক বোঝার চেষ্টা করো। ব্রেক ইভেন মানে কি? যে পয়েন্টে যে তুমি কোনো প্রফিটও করবে না, তুমি কোনো লসও করবে, রাইট? আচ্ছা, আচ্ছা। এখন একটু চিন্তা করো তো, মানে কেন যোগ করতেছি আমরা, মানে স্ট্রাইক প্রাইসের সাথে প্রিমিয়ামটা কেন যোগ করছি? আহ এখন দেখি দেখি আসো দেখি। এটা স্পট তো। প্রাইস বা শেয়ারের প্রাইস যদি ইন ফিউচারে স্ট্রাইক প্রাইসের সমান হয়ে যায়, মানে 100-100ই হয়ে যায়, তাহলে তুমি এক্সারসাইজ করলেও যেই কথা, না করলেও একই কথা। মনে হ্যাঁ, আছে? রাইট হ্যাঁ। রাইট রাইট। কেন একই কথা? কারণ তোমার যে 60 টাকা যে লস হয়েছে, ওইটাই চলে গেছে, তো চলেই গেছে। সো তোমার এই 60 টাকার লস তুলতে হইলে, এটা কাম ব্যাক বা কাভার আপ করতে হইলে, অ্যাটলিস্ট তোমার শেয়ারের প্রাইস ইন ফিউচারে স্ট্রাইক প্রাইস যে সাথে এইটা যোগ করলে যে প্রাইসটা হওয়ার কথা, সেই প্রাইসটা যদি হয় ইন ফিউচারে, মানে $160 যদি হয়ে যায়, তাহলে তুমি যদি হ্যাঁ, এটা যদি তুমি শর্ট কলের থেকে $100 কিনো, শর্ট কলের কাছ থেকে তুমি কিনবে $100, এবং বাজারে $100। বিক্রি করবে কততে? একশো ষাট সাত ডলারে $100। তার মানে কি? তার মানে ওই যে ভ্যালু যদি চেক করি, তাহলে এখানে পাবো $60, ভ্যালু $60। আর মানে মানে পে অফ হবে $60। আর এটা এখানে পে অফ কেন লেখা? তো প্রফিট আসবে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আর প্রফিট হলে কি হবে? ভ্যালুতে আমার কত টাকা পাইলাম? ইয়ার থেকে, শর্ট কলের থেকে $60 পাইছি। আর মাইনাস করব কত ডলার? $60। তাহলে আমার প্রফিট কত হবে? 0। বুঝাইতে পারছি নাকি? নাকি একটু তখন একটু ব্রেক নাকি ইভেন আবার পয়েন্ট। নাকি আবার রিপিট করব? আরেকবার রিপিট। হ্যাঁ, আবার রিপিট করতেছি। আচ্ছা, তোমার যদি তোমার যদি প্রফিট জিরো করতে হয়, মানে লস না করাচ্ছে, তোমার যদি জিরো করতে হয় প্রফিট, তাহলে দেখো, স্পট প্রাইস ইন ফিউচারে তোমার এখানে স্ট্রাইক প্রাইস কত? $100। কারণ স্পট প্রাইস হয়েছে মনে করো $160। $160 মানে, তাহলে কন্ট্রাক্টের ভ্যালু কত? এখানে বসাবো কি 160, এখানে বসবে কি 100, 100, হ্যাঁ। তাহলে পাবো কত? $60। এই $60 পে $7। অফ আমাকে কে করবে? ওই শর্ট কল আমাকে সেলার পে পে শর্ট হ্যাঁ কল। হ্যাঁ, পে অফ করলো। তো পে অফ করার পরে এখন আমার কি প্রফিট বের করতে হবে না? তো এখানে $60 বসাবো, আর এখানে $60 ওই যে তার প্রিমিয়াম দিছিলাম, তাহলে পাবো কত এখানে? 7 - 7 জিরো পাবো। 0 পাবো। তো এটা আমি কেমনে বুঝলাম? কারণ আমাকে যদি ব্রেক ইভেন পাইতে হয়, কল অপশনের ক্ষেত্রে ব্রেক ইভেন পাইতে হয়, তাহলে স্ট্রাইক প্রাইসের সাথে প্রিমিয়ামটা যোগ করলে যে প্রাইসটা হয়, সেই প্রাইসটাই হইতেছে ওই অপশনের বা ওই কন্ট্রাক্টের ব্রেক ইভেন প্রাইস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখি তো, তাহলে এই যে কন্ট্রাক্টের ব্রেক ইভেন প্রাইস এখানে কত হবে? কেসি কত? কেসি আমার 100, এন্ড সি নট হচ্ছে 7। এটা ব্রেক ইভেন। এখন দেখো তো, ব্রেক ইভেন যে 160, যে ব্রেক ইভেন, এটা প্রুফ করবো কিভাবে? এখানে তুমি যে 160 বসাও, এটা কত পাবা? ষাট। তাই না? 60 পাবো, হ্যাঁ। আর যদি প্রফিট বের করতে হয়, তাহলে এখানে কত বসবে? এখানেও 7 বসবে। তাহলে এখানে কত আসবে? 0। হইলো? ব্রেক ইভেন হইলো? হ্যাঁ। প্রফিট ইজ। আচ্ছা, তো ব্রেক ইভেন কিভাবে বের করতে হয় আমরা বুঝতে পারছি, তাই না? জি, বুঝেছি। এখন একটা জিনিস যে শিখতে হবে, সেটা হচ্ছে গ্রাফ আঁকা।
প্লাস এত। আচ্ছা, গ্রাফ আঁকার জন্য কিছু জিনিস আগে দেখায়নি। দেখা যায় মানে একটা লেখাগুলা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এক্স এক্সিস ওয়াই এক্সিস চিনি। এক্স এক্সিস ইজ লাইক আপনার হরাইজন্টালটা এন্ড হ্যাঁ হ্যাঁ ভার্টিক্যালটা হ্যাঁ ওয়াই এক্সিস। হ্যাঁ। হরাইজন্টাল কোনটা? হরাইজন্টাল ইজ লাইক যেটা নিচে, মানে হ্যাঁ ডান দিকে আচ্ছা যে আচ্ছা, আছে। এটা মনে রাখি কিভাবে? মনে রাখি কিভাবে? আমি হ্যাঁ। আম, আমি থাকে না বলবো না। আচ্ছা, আমি বলি আমি কিভাবে মনে রাখি। হ্যাঁ, হয়ে আচ্ছা, গেল। হরাইজন্টাল লিখতে আমরা কি কি লিখি? এইচ দিয়ে লিখি না? এইচ ডি। এইচ হ্যাঁ, এইচ লিখতে হলে কি করতে হয়? মাঝখানে পেট কাটতে হয়। মাঝখানে একটা বেড কাটতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এইটা, এই যে এই লাইনটা এটা। আর ভার্টিক্যাল লিখতে আমরা যে ভি লিখি, তো দেখো ভি, ভি তে একটা দেখো একটা অ্যারো তৈরি হয় না অনেকটা, মানে নিচের দিকে বা উপরের দিকে সামথিং। এই যে ভি তে এভাবে লিখি, রাইট? আচ্ছা, বি। তাহলে হ্যাঁ, এই যে মাঝখানে দাগ দিলে একটা অ্যারো তৈরি হয়। তো এই জন্য ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি। বা তুমি যদি ভি যদি দেখো, এই যে দেখো ভিটাও যদি কই, এই যে ভিউ যদি দেখো, ভিটা ওয়ান কাইন্ড অফ দেখো তো 90 ডিগ্রি মতো না? যদি আমরা একটু অ্যাঙ্গেল করে লিখি ভিটা। হ্যাঁ, হ্যাঁ, 90 ডিগ্রি। সো হ্যাঁ, এই যে জিনিসটা আচ্ছা, ভার্টিক্যাল। তো আমি এভাবে মনে রাখি, রাখছি আর কি। যাই হোক, যে যেভাবে মনে রাখি, আমি জাস্ট আমার সিস্টেম, আমার ইয়েটা বললাম। আচ্ছা, সো হরাইজন্টাল, হরাইজন্টাল বরাবর যে আমরা লাইনটা আঁকছি সেটা কি রিপ্রেজেন্ট করে? আম, এটা এক্স এক্সিস রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে, এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে, কিন্তু অপশনের যখন আমরা গ্রাফ আঁকবো তখন এটাকে কি রিপ্রেজেন্ট করে? এটাকে স্ট্রাইক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস রিপ্রেজেন্ট করে, বা আবার এটা এটা স্পট প্রাইসও দেখায়, যে শেয়ারটার বা অ্যাসেটের ইয়া কি, স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস, আবার ফিউচারের স্পট প্রাইস, এটাও বলে, এটাও দেখায়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে হইতেছে অ্যাসেটের প্রাইজিং হয় এই জায়গাটায়, এই জায়গাটা অ্যাসেটের প্রাইজিং দেখায়, এই বরাবর, এই লাইনটা বরাবর, এই যে এই জায়গা। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর ভার্টিক্যাল বরাবর কি দেখায়? এটা 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 কি 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 ইয়া করে এই জিনিসটা? এটা ওয়াই এক্সিস। হ্যাঁ, ওয়াই এক্সিস, আর কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি হ্যাঁ। এটা স্ট্রাইক প্রাইস হলে এটা কি প্রিমিয়াম, আহ প্রফিট? হ্যাঁ, ইউ আর রাইট ইন আ সেন্স, কিন্তু প্রিমিয়াম না। আমরা তো প্রিমিয়াম নিয়ে বদার না, আমরা বদার কি শেয়ারের প্রাইস, আর শেয়ার থেকে আমি প্রফিট করতেছি না লস করতেছি। আচ্ছা, আচ্ছা। সো তার এটা মানে এটা হ্যাঁ, প্রফিট লসের, একটা প্রফিট লস বুঝায়। আচ্ছা, এখানে আমি দেখো কি লিখছি, ভ্যালু লিখছি আবার প্রফিটও লিখছি। হ্যাঁ, এই লাইন স্ট্রাইক দিয়ে প্রাইস অ্যাকচুয়ালি বলে। ও না, স্ট্রাইক প্রাইস তো সেটা ডান এই এই দিকে। বরাবর, এই বরাবর, হ্যাঁ। এক্স এক্সিস এক্স এক্সিস বরাবর হচ্ছে স্ট্রাইক প্রাইস, বা স্ট্রাইক হরাইজন্টাল প্রাইস। লাইন বরাবর স্ট্রাইক প্রাইস, বা স্ট্রাইক প্রাইস বা যে স্পটের প্রাইস, মানে শেয়ারের প্রাইস আর কি। একদম সিম্পল সিম্পল টার্ম কি, শেয়ারের প্রাইস গুলা হরাইজন্টাল কার্ভ বরাবর আছে, শেয়ারের প্রাইসের বাড়তাছে না কমতাছে নাকি কি হইতেছে না হইতেছে। আর ওয়াই এক্সিসটা কি প্রেজেন্ট ওয়াই করছে? এক্সিস হইতেছে তোমার প্রফিট রিপ্রেজেন্ট করে, প্রফিট করতেছো না লস করতেছো, এই যে, এই যে তোমার ওয়াই এক্সিসটা।
প্রফিট হইতেছে না তোমার লস স্ট্রাইক হইতেছে? হ্যাঁ, প্রাইস, আচ্ছা। ও হ্যাঁ, ঠিক আছে, মনে বুঝছি। পড়ছে? হ্যাঁ, আচ্ছা ভ্যালু। আচ্ছা। সো তুমি ফার্স্টে কার চিত্র আঁকবা? তুমি আগে নিজেরটা আঁকবা, তুমি একটা বায়ার, মানে করো তুমি তোমার নিজের কথা আগে লিখবা। হ্যাঁ, সো গ্রিন নাও ঠিক হয় না, সো লং পজিশন, হ্যাঁ, লং কল আঁকবা। লং কল মানে তুমি তুমি বায়ার, হ্যাঁ। বায়ার। তো বাই করার জন্য জানি তোমার কি করতে হয়েছে, মানে ইয়া কন্ট্রাক্টটা বাই করতে হইলে একটা প্রিমিয়াম দিতে হয়েছে। প্রিমিয়াম দিতে হয়েছে না? তো প্রিমিয়াম তুমি আগে টাকা দিয়ে ফেলছো না? হ্যাঁ, এবং প্রিমিয়ামটা কত টাকা দিছিলা মনে আছে? 7 ডলার। $7। সাত তোমার ডলার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লস কত হইতে পারে? 7 ডলার হবে ম্যাক্সিমাম লস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইন্টারেস্টিং। মনে আছে। এই যে তোমার $7 থেকে দেখছো শুরু হয়েছে লাইনটা না? ও নিচে কেন? হ্যাঁ, বিকজ ইউ মেড দ্য লস ফার্স্টে ইউ মেড দ্য লস। এবং দেখো, আমি যখন যখন শেয়ারের প্রাইস দেখছি, দেখো স্টার্ট করছি কই থেকে। মানে এই স্টার্ট তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু এই মাঝখানে আমি কি দিছি এগুলা আইকে আইকে বুঝাই দিই বেটার। এই জায়গাটা দেখো তো কি দিছি এই জায়গাটায়। এই জায়গাটা দিছি $100। আর এই জায়গাটা কি দিছি দেখো তো। 160 ডলার দিয়েছে। আচ্ছা, সো মেক শিওর তুমি যখন শেয়ার প্রাইসের লাইন আঁকবা, তখন তোমাকে দুইটা পয়েন্ট বের করতে হবে। দুইটা পয়েন্ট, কোন দুইটা পয়েন্ট বের করতে হবে? প্রথম পয়েন্ট হইতেছে স্ট্রাইক প্রাইস, মনে আছে? স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসের পয়েন্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর একটা হইতেছে 107, এটা জানি কি কি বলছিলাম, কি জানি বের করছিলাম আর একটা। এই ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট। এই দুটা পয়েন্ট তোমাকে মাস্ট বের করতে হবে অন দি হরাইজন্টাল কার্ভ, হরাইজন্টাল লাইনে। এটা তোমার এই দুটা পয়েন্ট বের করতে হবে। বাট স্ট্রাইক প্রাইস কি দিয়ে দেয় না? মানে বের করতে হবে বলতে মানে বুঝাই নাই যে ক্যালকুলেট করতে হবে। বের ও করতে হবে বলতে আচ্ছা। তুমি যখন গ্রাফটা আঁকবা তোমাকে প্লট করতে হবে না পয়েন্টগুলা। তো তোমাকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওইটা প্লট করে বা তোমাকে কি বলে চিহ্নিত করতে হবে, ওগুলো ওগুলারে তোমার দাগাইতে হবে যে এটা আচ্ছা কিন্তু স্ট্রাইক প্রাইস, যে একশো এখানে। আচ্ছা। আচ্ছা, সো তুমি দেখো শেয়ারের প্রাইস মনে আছে? এই 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 দেখো, তুমি কি করছো, তোমার ম্যাক্সিমাম লস আছে $7, যেটা প্রিমিয়াম। দেখ এই লাইনটা দেখো একদম স্ট্রেট গেছে, কোন পর্যন্ত স্ট্রেট গেছে? স্ট্রাইক প্রাইস পর্যন্ত স্ট্রেট স্ট্রাইক গেছে, প্রাইস। দেখছো? হ্যাঁ। কোনো চেঞ্জ নাই। আবার স্ট্রাইক প্রাইস থেকে, আচ্ছা এই যে দেখাই, এই যে এই লাইনটা যে গেছে এই পর্যন্ত, দেখছো এই পর্যন্ত, এটা হচ্ছে আমার স্ট্রাইক প্রাইস, হ্যাঁ। এই পর্যন্ত দেখছো একদম স্ট্রেট গেছে, কোনো মানে উপরে উঠে নাই নিচে নামে না, একদম স্ট্রেট গেছে। আবার দেখো এই জার্নিটা, এই যে এই জার্নিটা দেখো করে উপরে যাচ্ছে, হ্যাঁ। যায় কাকে ইন্টারসেপ্ট করছে? ব্রেক ইভেন ব্রেক পয়েন্ট। ইভেন। সো দেখো স্ট্রাইক প্রাইস থেকে ব্রেক ইভেন পর্যন্ত এটা উপরের দিকে যাইতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আসতেছি আসতেছি, কেন এটা হইতেছে? স্ট্রাইক প্রাইস থেকে আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে। কোন পর্যন্ত উপর দিকে গিয়ে ইন্টারসেপ্ট করছে? কোন পয়েন্টে যায়? ব্রেক ইভেনে যে ইন্টারসেপ্ট করছে। কারণ কি, আমরা কি জানি এক্স এক্সিসে ওয়াই এর ভ্যালু কত? এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস ওয়াই এর ভ্যালু বা ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত হয়? 0।
জিরো, সো ওয়াই ভ্যালু জিরো হওয়া মানে কি, প্রফিট জিরো এখানে। প্রফিট জিরো। সো ঠিক আছে না, প্রফিট লাইন যে আমি আঁকছি এটা, যে ব্রেক ইভেনে যে ইন্টারসেপ্ট করছে, সো ঠিক আছে না। ঠিক আছে। আচ্ছা, এবং যখন ব্রেক ইভেন ক্রস করছে তখন দেখো প্রফিট কি পজিটিভ হয়ে গেছে না, লাইনটা উপরে চলে ইনফিনিট গেছে না। হয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে এটা ইনফিনিট হয়ে যেতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা এরকম কেন হয় কোনটা? বলতেছি। এই যে এখান থেকে আবার উপরে উঠতেছে, দেখছো এই নেচারটা। সো দেখো তিনটা নেচার দেখছি, একটা হচ্ছে একদম স্ট্রেট থাকে, একটা দেখছি স্ট্রেট থাকে এরকম, হাইলাইট অপশন করি। এই যে একটা দেখো স্ট্রেট গেছে, একটা উপর দিকে গেছে স্টিল নেগেটিভ। ব্রেক ইভেন ইন্টারসেপ্ট করছে যখন, এরপর থেকে এই প্রফিট লাইন বিকামস পজিটিভ। এটা এরকম কেন হয়, আসো আমরা দেখি এটা এরকম কেন। সো আই নিড টু ওপেন এক্সেল। এক্সেল ওপেন করতেছি জাস্ট হিসাব করার জন্য, মানে ওরকম কিছু না। আচ্ছা, এক্সেল লাগবে না, এক্সেল ভয় পাই। তুমি এক্সেল ইউজ টুজ করো নাকি, নাকি না হ্যাঁ এক্সেল। হ্যাঁ, ইউজ টু। আই এম ওকে উইথ এক্সেল। আচ্ছা, না অন্য সবার কথা চিন্তা করতেছিলাম যে এরা ভয়টা পায় নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু থেকেই দেখো। একে অর্ধেক করে দিব, অর্ধেক করে দিব। মনে করে এই ঘরে আমরা শেয়ারের প্রাইস নিব। হুম। আচ্ছা, তোমার ফ্যাকাল্টির ইয়াটা ইউজ করি, এটা ওনার এইটা ইউজ করি। এটা ইউজ করলে তো বেটার হবে। স্পট প্রাইস বলতে বুঝাইছি এস টি, রাইট। স্ট্রাইক প্রাইস বলতে বুঝাইছি কে সি, রাইট। প্রিমিয়াম জানি আমরা সি নট। প্রফিট লস মাইনাস এইচ, প্রফিট লস মাইনাস ডাব্লিউ, এটা বলতে কি বুঝাইছে এটা আমরা পরে দেখতেছি। আই গেস বুঝাইতেছে সবকিছু, রাইট। আচ্ছা, স্ট্রাইক প্রাইস জানি কত ছিল কন্ট্রাক্টর। $7। না, স্ট্রাইক প্রাইস। সরি, 7 না, কি বলি? হ্যাঁ, স্ট্রাইক প্রাইস 102 ওই কোশ্চেনের মধ্যে। জাস্ট $100 ছিল স্ট্রাইক প্রাইস। কোশ্চেন কই, কোশ্চেন দেখি। এই যে দেখো, এই যে এক্সারসাইজ প্রাইস ইজ $100।
সেলস প্রাইস ইজ $100, এটাই তো। আচ্ছা, the underlying price 100 টা ঠিক আছে। তো স্ট্রাইক প্রাইসে কখনো চেঞ্জ হয়? প্রাইস, না স্ট্রাইক প্রাইস ঠিক। কখনোই চেঞ্জ হবে না, এটা এটা কন্ট্রাক্টে স্টেট করা। $100, রাইট? আচ্ছা, প্রিমিয়াম জানি কত টাকা পে করছিলাম? $60 এটা সেট। চেঞ্জ হবে? এইটা, এটাও চেঞ্জ হবে না, বিকজ আমার তো ম্যাক্সিমাম লস $7। প্রিমিয়াম তো চেঞ্জ হয় না, প্রিমিয়াম তো সবসময় সেম থাকবে, তাই না? আচ্ছা, স্পট প্রাইস সর্বনিম্ন কত হইতে পারে? কোন 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 কিছুর ভ্যালু ভবিষ্যতে কত হইতে পারে? স্পট প্রাইস, মানে কোন অ্যাসেটের ভ্যালু হ্যাঁ সর্বনিম্ন কত হইতে পারে? সর্বনিম্ন ফাইভ মন- ডলার থেকে শুরু হতে না পারে। না ফাইভ না, না, সরি, আমরা মনে কর, এখানে ধরি $10। না না, ধরার কিছু নেই। মনে করো তোমার একটা কম্পিউটার আছে, তুমি এটা সেল করতে চাও। সেল করতে গেলে হয়তো তুমি আহ, 5,000 বা 6,000 টাকা পাইতেও পারো, বা 50,000 60,000 টাকা পাইতে পারো, কিন্তু এটা সর্বনিম্ন কত হইতে পারে? এটা সেল করলে আমি সর্বনিম্ন একদম চিপে পাবো একদম, 3,000। 3,000? মনে করো আরো 10 বছর পর অনেক টেকনোলজি আসছে, তারপরে এটার অবস্থা কি হবে? এটা এটা কত দাম হইতে পারে? আরো 10 বছর পরে হবে ওটার দাম 1,500 থেকে 2,000। আরো 10 বছর পর? 1,000। আরো 10 বছর পর? 500। আরো 10 বছর পর? তো ভ্যালুই থাকবে না। হ্যাঁ, ওইটাই কত? জিরো। এক্স্যাক্টলি। কিন্তু জিরো চেয়ে নিচে যে যাইতে পারে? না, জিরো নিচে আর যাবে কোন না। অ্যাসেটের ভ্যালু কি জিরো চেয়ে নিচে হইতে পারে? এক্স্যাক্টলি, এটাই এটাই বলতে চাইতেছিলাম। So, কোনো অ্যাসেটের ভ্যালু সর্বনিম্ন জিরো হইতে পারে, জিরো নিচে নেগেটিভ হয় না। তুমি বলবা না, ভাই এই যে ল্যাপটপটা নেন, এটা রাখার জন্য আমি আপনার টাকা দিলাম। মানে কোন অ্যাসেটের ভ্যালু আচ্ছা, নেগেটিভ হওয়া মানে কি? মানে কেউ কেউ তোমার থেকে অ্যাসেট নিবে এবং তুমি তার আবার টাকা উল্টা পে করবা, সেটা তো হয় না। হয় না, না। বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, মানিনেস, এটা ইম্পর্টেন্ট। মানিনেস ইজি আছে, মানিনেস আমি যাব পরে। এই জিনিস, যেটা জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, এটা যদি বুঝে ফেলো মানিনেস এমনি বুঝবা। মানিনেসে যেয়ে আমি সব উল্টা পাল্টা করছি, বুঝছেন? মানিনেস এই যে তুমি কি দেখাই দিব, তুমি মানে ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, একটা মিনিট দাঁড়াও, আমি জাস্ট একটা জিনিস করতে চাইতেছি, এটা একটু উল্টা উল্টা আসতেছে। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্টে প্রফিট আর লস কার দেখবো? লং কল বা লং পজিশন হোল্ডারদের। আর আমরা কি জানি, লং কলের প্রফিট এন্ড লস যা হয়, আচ্ছা এটা এভাবে মাইনাস না দিয়ে, প্রফিট অফ লস অফ লং পজিশন, হ্যাঁ। আর এটা কি কার হবে তাহলে? শর্ট কলে শর্ট কলের, এটি রাইট? আচ্ছা, সো প্রফিট এন্ড লস, লং কল যা করবে শর্ট কল তার ঠিক মাইনাসটা করবে, তাই না? মাইনাস করবে। আচ্ছা, আচ্ছা, তো একটা অ্যাসেটের ভ্যালু সর্বনিম্ন 0 টাকা হইতে পারে। এন্ড যদি 0 টাকা হয়, আমরা কি জানছিলাম? আমরা যদি কি জানছিলাম, আমি অপশন এক্সারসাইজ কখন করব? যখন কি হবে, এস টি গ্রেটার দেন কেসি হবে, তাই গ্রেটার না? দেন কেস। এখানে কি এস টি গ্রেটার দেন কেসি? এস টি ইজ গ্রেটার দেন কে সি। দেখি তো এই কন্ডিশনে। নো, এস টি ইজ জিরো, কে সি ইজ 100, সো হচ্ছে না, নট, নট গ্রেটার।
সো মানে এটা এটা কি হয়েছে? না, হয়নি। সো এক্সারসাইজ করবো? করবো না। করবো না, সো ছিটা ফালাই দিব, রাইট? সো নো, রাইট, ইজন্ট ইট? ইয়েস। সো এক্সারসাইজ করবো না, না করলে এই যে প্রিমিয়ামটা আমি পে করছি না, তাহলে আমার প্রফিট লস কত হবে? প্রিমিয়াম, প্রফিট লস 7ই হবে। হবে মানে উইচ ইজ, মানে আমরা মাইনাস মাইনাস। 7 দিয়ে লিখি। আচ্ছা, এটা লেখার জন্য আমরা প্রফিট এন্ড লস এভাবে অন না দিয়ে জাস্ট প্রফিটটাই দিই, কারণ মাইনাস প্রফিট মানে হচ্ছে লস, রাইট? এত কমপ্লিকেটেড না করি, স্টার্ট ইজি করি। সো এখানে কি হবে? এখানে আমরা প্রফিট লং কলে যা পাবো সেটারই আমরা মাইনাস মাল্টিপ্লাই করে দিব, তাই না? So, ওর জন্য 7 স্টার আমরা ডলারে নিয়ে আসতে পারি কি? আমি চাইলেই ঢুকে যেতে পারি, কিন্তু আমি ঢুকবো না, মানে মেইন জিনিসে আমি এখন ঢুকবো না। আমি জাস্ট তোমার ইয়া করতেছি, যে ফিল করাইতেছি, যে ফিল করো বিষয়টা কি হইতেছে। আমার অনেক বড় স্ক্রিন থাকতো, 4-5টা, আমি খুব খুশি হইতাম। যাই হোক, ইনশাল্লাহ একদিন হবে। আচ্ছা, আচ্ছা, এই যে এক্সারসাইজ যে করতেছি না, আচ্ছা আবার লিখলাম 10, হ্যাঁ, এই লিখলাম 20, এই 30, এই যে মানে বাড়তেছে দাম, হ্যাঁ। এখন বলো তো, কত দাম পর্যন্ত বা স্পট প্রাইস কত হওয়া পর্যন্ত আমার এক্সারসাইজ নই থাকবে? অ্যান্সার কত হওয়া পর্যন্ত? 99 হওয়া পর্যন্ত। 100 হওয়া পর্যন্ত বা 99, মানে 100 রাখ পর্যন্ত, তাই না? আচ্ছা। মনে করো 90। না, 100 হয়ে যাবে। আচ্ছা, 90 পর্যন্ত আমার কি থাকবে? নো, তাই না? নো ওকে। হইলে এখানে কি হবে? নেগেটিভ এটাই, 7 হবে। হ্যাঁ। আর ওর কি হবে? ওর 7 থাকবে। তাই না? এটাই হইতেছে না? হ্যাঁ। আচ্ছা, 100 হলে কি হয়? 100 হওয়া মানে কি? সমান সমান হয়ে গেল না? সমান সমান হলে জানি কি বলছিলাম? ব্রেক ইভেন পয়েন্ট। না, সমান সমানের ব্রেক ইভেন পয়েন্ট না, সমান সমান হলে কি হয়? মানে স্ট্রাইক প্রাইসও যেটা, আবার বাজারে স্পট প্রাইসও সেম, তো সেক্ষেত্রে তুমি কি করবা? দেখি একটু সব নোটস লিখছিলাম। ডাজন্ট ম্যাটার। কেন ম্যাটার করে না? কারণ একই তো হচ্ছে আমরা। দেখি আহ, দেখি, মানে ইয়েস অর নো বলছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি নো করি, নো করা মানে কি করলাম না, প্রিমিয়াম করলাম। এটাই পে করতে হইলো, তাই না? এটাই পে করতে হইলো, হ্যাঁ, আর বেটারও এটাই প্রফিট হলো, হ্যাঁ। আর যদি করি, তাহলে কি হবে? সেমই হলো। 100 টাকাতে কিনলাম অর্থিকা গাদার মতো, কেনার পর আবার বাজারে গিয়ে কয় টাকা বেচতে পারবো? 100 টাকাতেই 100 টাকায় বেচতে। বেচলাম। তো হ্যাঁ। 100 টাকাতে কিনে 100 টাকাতে বেচছি, আমার লস হচ্ছে কত? ঘুরা ফিরা ওই যে প্রিমিয়ামটা নেগেটিভ যে পে 7। করছিলাম ওইটাই। সো ইট ডাজন্ট ম্যাটার, এখানে কোনো ম্যাটার করে না। এই জন্য আচ্ছা। এইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এই জায়গাটার পরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, এটার জন্যই আমরা, এটার পর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এই জন্য এই এই টাকাটা কি, এই এই যে স্পট প্রাইস কত হয়েছে? 100 হয়েছে, উইচ ইজ টু দ্য স্ট্রাইক প্রাইস। তো স্ট্রাইক প্রাইসটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং ইভেন্ট, কারণ এরপর একটা ঘটনা ঘটে। এরপরে কত আসে? 110, একশো তারপর দশ আসে 120। এখন আরে 120 লিখতে, আচ্ছা 110 120-এ কি হয়? এটা কি এটা? এখন এসটি ইজ গ্রেটার দেন কেসি। হ্যাঁ, এটা একটা, এই কালার দিই, হ্যাঁ। যেমন এই রিজন গুলা,
কালার হইতেছে, গ্রিন একটা সিগন্যাল পাইতেছে। সো আমি কি করব? করব, অফকোর্স করব, এক্সারসাইজ ইয়েস, করব। ইয়েস। করলে, এক্সারসাইজ করলে কত হবে এখানে? এখানে এবারে কি চেঞ্জ হয়ে যাবে নাম্বারটা? হুম, চেঞ্জ হবে। কিভাবে, কি কিরকম চেঞ্জ হবে? আম, ইমাজিন করো, ফার্স্টে কি ভ্যালু বের করতে হয়। ভ্যালু কত হবে? ভ্যালু জানি কিভাবে বের করে। ভ্যালু, ম্যাক্স, ম্যাক্স, 0, জিরো এসটি কমা মাইনাস এসটি কেসি, রাইট? সো সো 110-এর জন্য এসটি মাইনাস কেসি কত? 10। 10। সো ওখানে আমি 10 পাইছি। সো এটা তো ভ্যালু বের করলাম, আমার বের করতে হবে কি, প্রফিট। প্রফিট। তো ভ্যালু থেকে আমার কি মাইনাস করতে হবে? 7 - 3। নাইস। এটা ব্র্যাকেট দিই, এটা মাইনাস স্ট্রাইক প্রাইস, যেটা পাবো সেটা সাথে আমরা কি বাদ দিব? এই প্রিমিয়ামটা বাদ দিব, তাই না? এটা আমার কি, দ্য প্রফিট, ইজন্ট ইট? ডলার প্রফিট অ্যান্ড সেলারের জন্য $3 লস। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখো তো, এই কিছুক্ষণ আগে আমি লস করতেছিলাম, এখনই আমি কি করে ফেললাম, প্রফিট করে ফেললাম, তাই না? আচ্ছা। তাহলে ব্রেক ইভেনটা কই? ব্রেক ইভেনটা আমরা বের করি নাই। ব্রেক ইভেনটা বের করার জন্য আমাদের কিছু এখানে ভ্যালু পুট করতে হবে। কত পুট করলে জানি ব্রেক ইভেন পাবো আমরা? কিভাবে জানি ব্রেক ইভেনের ফর্মুলা জানি কি? আর কি, কেসি প্লাস সি, C0। কেসি প্লাস সি জিরো যোগ করলে কত হয়? কেসি 100 প্লাস 7। 107। তার মানে 107 আমার কি হবে? ব্রেক ইভেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট লিখে 107, দেখো তো কি পাইছি এখানে, এটা কি ঘটছে। 0 0 আচ্ছা, 0 0 হয়ে গেছে, রাইট? কিন্তু 0 0 হওয়ার আগে আমার প্রফিট কি কমছে, মানে সরি, লস কি কমছে, এই জিনিসটা কি কোনো কোনো নাম্বার দ্বারা আমি দেখাইতে পারছি, শো করতে পারছি? না। পারি নাই। So, আর একটু পিছনে যাই। মনে করো 100 ছিল, আমি $1 বাড়াই, দেখো তো কি হয়েছে। একটু কমছে, রিস্কটা একটু কমছে। হ্যাঁ, nice। $1 কমছে। তারপর 102। আচ্ছা, টান দিলে এটা ফর্মুলাটা বসবে। তারপর 103, 104, 105, 6, 7, 6। এখান থেকে ব্রেক ইভেনটা আসবে এই জায়গায়, আর এখান থেকে আল বি মেকিং হিউজ প্রফিট। সো এই যে 106 করলাম, এই জায়গায় কি হলো, 107 আমার ব্রেক ইভেন আসছে, তাই না? হুম, বুঝতে পারছি। সবই ইয়েস। এগুলো সব ইয়েস কেন, কারণ আমার কি হইতেছে দেখো তো, আমি কি, দাঁড়াও, মিনিমাম লস, হ্যাঁ, মিনিমাইজিং দ্য লস। মিনিমাইজিং লস। হচ্ছে না আমার লস, মিনিমাইজ হইলো না, সেইটা আবার এই কালার হয়ে আছে কেন, মানে একটা না একটা। Okay, আচ্ছা, এরপর মনে করো 108, 109, 110, 120, 130, 130, 140, 150, 160, 170,
আর মনে করো আর দেখলাম না। ইয়েস, and it can go on and on, right? টান দিলে, সরি, অ্যাসেট প্রাইস বাড়তে পারে না চাইলে? হ্যাঁ। বললো সমস্যা কি, দেখে টান দিয়ে এগুলো, এটা তো ইয়েস হবে সব। এটা কোনো শেষ আছে? ইনফিনিটি হয়ে থাকে। এক্স্যাক্টলি, কারণ অ্যাসেটের প্রাইস যে কোনো জায়গায় যেতে পারে, এটা কোনো শেষ নাই। সো একটা কেয়ারফুল অবজারভেশন আছে এই জায়গায়। অবজারভেশনটা কি? দেখো, যতক্ষণ পর্যন্ত স্পট প্রাইস স্ট্রাইক প্রাইসের নিচে এবং স্ট্রাইক প্রাইসের সমান এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার প্রফিটের ভ্যালু কি হইতেছে না, চেঞ্জ হইতেছে। চেঞ্জ মানে হচ্ছে। আমি নেগেটিভ প্রফিট মানে লস করতেছি, আর ও কি করতেছে, পজিটিভ প্রফিট করতেছে। দেখো তো, নেচারটা এখানে মিলাইতে পারছো নাকি? স্ট্রাইক প্রাইস পর্যন্ত দেখছো, সেম দিতেছে, এদিক সেদিক নাই কোনো কিছুর। ফেনোমেনাটা ক্যাপচার হয়েছে এই জায়গায়, ধরতে পারছি এই বুঝছি, জিনিসটা। হ্যাঁ। আচ্ছা, এটা তো আমি বায়ারটা বুঝলাম বা লং পজিশন হোল্ডারটা বুঝলাম। শর্ট পজিশন হোল্ডারটা কি দেখি? ওই যে অরটা, ও সেম ঠিক মিরর ইমেজ করতেছে। আচ্ছা, এটা কি মিরর ইমেজ? এটা হইতেছে হরাইজন্টাল মিরর ইমেজ। হরাইজনে যদি আমরা মিরর বসাই তাহলে এই লং কলের যে ইমেজটা সেটা রিফ্লেকশন আমরা পাবো এখানে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, তাহলে এইটা এই যে বাড়তেছেও না কমতেছেও না, এই যে স্ট্রেট লাইন গেছে, এই যে স্ট্রেট লাইন গেছে দেখছো, কোন পর্যন্ত স্ট্রেট লাইন গেছে? 100 পর্যন্ত। 100 স্ট্রাইক প্রাইস পর্যন্ত। স্ট্রাইক প্রাইস পর্যন্ত। আচ্ছা, এখানে দুইটা কথা আছে, এই মানি নেস আসবে এখন কথা। আচ্ছা, স্ট্রাইক প্রাইসের আগ পর্যন্ত আর ইউ মেকিং এনি মানি? নো, লস করছিলাম। মিনস আউট অফ দ্য মানি রিজিয়ন, আউট অফ মানি, এটা এখানে ফ্যাকাল্টি ও লেখছে, আউট অফ মানি, আউট অফ মানি, আউট অফ মানি, আউট অফ মানি। ও, আচ্ছা, অনেক কি অনেক ক্রিটিক্যাল ছিল জিনিসটা। না অ্যাকচুয়ালি। এই আউট অফ মানি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর বর্ডার লাইন কোনটা জানি তোমার, বর্ডার লাইন 100। 100, এই রিজনটাকে বলা হয় অ্যাট দা মানি। এই যে এই জায়গাটা, এই যে অ্যাট দা মানি রিজনটা, এই পুরোটা। কারণ এই অ্যাট দা মানির পরই তোমার লস কমতে থাকে এবং সেলারের প্রফিটও ফল করতে থাকে, দেখছো? এটা ঠিক পরেই। সো এরপরে তুমি ইউ আর অ্যাকচুয়ালি লুজিং ইয়োর লসেস বা কাভারিং ইয়োর লসেস। সো এটার পরেই তুমি তোমার লস কাভার করতে থাকো, কাভার করতে করতে ইউ মেক প্রফিট। সো তুমি এই যে অ্যাট দ্য মানির পরে যে রিজিয়নটা, ইট উইল বিকাম ইন দ্য মানি রিজিয়ন। এই যে, তারপর ইন দা মানি রিজিয়ন ইনফিনিটি হয়ে থাকবে। হ্যাঁ, ইন দ্য মানি রিজিয়ন এরিয়া ইজ ইনফিনিটি, এটা কোনো আচ্ছা। শেষ নাই। এবং এটা ইট উইল কন্টিনিউ দ্য মানি। আর দেখো গ্রাফটা,
সায়ন দিয়ে করছিলাম। এটা হতেছে সেলারের গ্রাফ, এই যে সে যাচ্ছে, নামতেছে নামতেছে নামতেছে, ইন্টারসেপ্ট করলো কই, ব্রেক ইভেনে, ব্রেক ইভেনের পর থেকে তার লস ইনকার হওয়া স্টার্ট, এন্ড ইট গোস টু ইনফিনিটি। সো ইন দ্য মানি রিজিয়নে, ইন দ্য মানি রিজিয়নে বায়ার বা লং পজিশন হোল্ডার বা হোল্ডার অফ দ্য কন্ট্রাক্ট এক্সারসাইজ দ্য কন্ট্রাক্ট, আউট অফ দ্য মানি রিজিয়নে হোল্ডার অফ দ্য কন্ট্রাক্ট নেভার এক্সারসাইজেস। আচ্ছা। আচ্ছা, আর এট দ্য মানিতে ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, মনে রাখবো কিভাবে, দেখো, এক্সারসাইজ করে না মানে নো, নোর ইয়া কি ও, সো আউট অফ রিজন, ও নো নো নো, আর ইয়েস মানে কি আমি ইন, সো ইন দ্য মানি। সিম্পল জিনিস আসলে। আচ্ছা, দেখো তো, নর্মালি আমরা ফাইন্যান্স যা পড়ছি, এই কনভেনশনাল ফাইন্যান্স থেকে এটা খুব লজিক্যাল, খুব ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ actually। অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, কিন্তু কেন, মানে আমি স্টিল আই ডোন্ট গেট ইট, ওয়াই পিপল মেক ইট কমপ্লিকেটেড। আচ্ছা, আমি অফকোর্স তোমার ফ্যাকাল্টি বা তোমার পিএইচডি হোল্ডার, হি হ্যাজ মোর ক্যালিবার এন্ড হি নোজ, টেকনিক্যাল নো হাউ আমার চেয়ে অনেক বেশি। আচ্ছা, আমি যেভাবে দেখাইছি চাইলে কোন দেখাতে পারতো না? এভাবে দেখাইলে কি স্টুডেন্টরা কি বুঝতো না নাকি না? অ্যাকচুয়ালি আমাদের ফ্যাকাল্টির হচ্ছে টাইম কম, ওদের হচ্ছে একটা ক্লাস নেওয়ার পর আরেকটা ক্লাস থাকবে, তাই ক্লাস। অ্যান্ড হি ইজ ডুইং দিস থিং ফর লাইক 10 or 12 ইয়ার্স, তো 12 ইয়ার্স তার টাইমই নাই, তাই না? তো এটা তো হইলো না তো কথা, এটা না। এমন হইতে সে নতুন জয়েন করছে একটা কথা। না না, সে হচ্ছে ডিন, আমাদের ভাইস ডিন। ও বুঝছি, আমি তার ডিগ্রি দেখি বুঝছি, ভাইস ডিন মানে ডিনেরও ভাই, আবার এইটারও সাব। আচ্ছা থাক, আর কিছু বলবো না আমি। জানি না আমি আসলে এরকম পদব হয়, মানে টাকা কিভাবে ইনকাম করবে এটা। অ্যাসিস্ট্যান্ট ডিন, অ্যাসোসিয়েট ডিন হইলো একটা কথা, ভাইস ডিনও হয়েছে, আচ্ছা। তো তোমার, তোমাদের ইউনিভার্সিটি ভালো টাকা ইনকাম করে। অনেক ভালো। বুঝছি আমি, তুমি ভাইস অনেক ডিন টাকা। বলছো না, তখনই বুঝছি বহুত টাকা ইনকাম করতেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাদের যেন ভালো টিচারের ইয়া করুক, এবং সব ইউনিভার্সিটি যেন এরকম ভালো টিচার আসে, যারা টাকাও ইনকাম করবে আবার স্টুডেন্টদেরকে ভালো মতো পড়াবে। বিকজ হ্যাঁ, টাকা প্রয়োজন আছে টিচারদের, এটা তাদেরকে মোটিভেট করে, কিন্তু মানে টাকা দিয়ে পাবে টিচাররা, বাট পারফরমেন্স বা সার্ভিসটা আপ টু দ্য মার্ক হবে না, এটা ঠিক না, এটা আনএথিক্যাল। আবার টিচার থেকে টাকা দিচ্ছে না ঠিক মতো, বাট কিছু ইউনিভার্সিটি অনেক খাটায়, টাকা দিচ্ছে না ঠিক মতো, কিন্তু টিচাররা ঠিক কিন্তু মোটামুটি একটা সার্ভিস দিয়ে যেতেছে, কিন্তু ওইসব টিচারদের কাছ থেকে কিন্তু ভালো সার্ভিস আশা করা উচিত না, বিকজ ইউনিভার্সিটি তাদের সাথে আনফেয়ার করে। সে যে অ্যাটলিস্ট এটা ফেস করার পরে যে সার্ভিস দিতেছে, ইট ইজ মানে ওয়ার্থ দি প্রেজ, ওয়ার্থ দি এনাফ ফর হিম অর হার। তো ইউনিভার্সিটি আনফেয়ার করতেছে, বা কোনো একটা থ্রুতে সে আনফেয়ারনেস এর ফেস করতেছে, তার থেকে টপ নচ সার্ভিস আশা করতেছে, এটাও ঠিক না, এটা অনেক ঠিক, মানে এটা ইমমরাল আমি মনে করি। যাই হোক, অনেক কথাবার্তা গেল, তোমাকে একটু টাইম দিয়ে জিনিসটা তুমি আঁকতে পারো অসুস্থতার জন্য। আচ্ছা, উম, আজকে বেশি না করি, সমস্যা নেই, জাস্ট আচ্ছা, গ্রাফটা একটু বুঝাই দিন তাহলে। না আজকে পুট অপশন শেষ করতে হবে, মানে অ্যাট এনি কেস আজকে আমরা পুট অপশন শেষ করবো, এটা কল অপশনটা শেষ হওয়ার পরে আমরা পুট অপশনটা করবোই। পুট অপশন শেষ করার পর তুমি, মানে উই ক্যান কল ইট এ ডে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য হ্যাঁ, পুট অপশনটা আজকে শেষ করতে হবে, কারণ পুট অপশনের কনসেপ্টটা আমি চাইছিলাম কালকে শেষ করতে, ওটা কভার করতে পারি, টাইম বেশি হয়ে হয়ে গেছে। পুট অপশনটা আজকে শেষ করতে হবে। পুট অপশনটা অত টাইম লাগবে না, যেহেতু তুমি কল অপশনটা ধরে ফেলছো। পুট হ্যাঁ। অপশনটা ইট উইল টেক লাইক 15 মিনিটস,
এই জন্য আমি স্যার এই কল অপশন বুঝাইতে এত বেশি ওয়েট দিতেছি। একটা কনসেপ্ট ভালো মতো বুঝাইলে অন্য কনসেপ্ট গুলা বুঝতে তোমার ইজি ইজি হয়ে হবে। যাবে। হ্যাঁ। হ্যাঁ বলো, কি জিনিস জিজ্ঞেস করতেছিলাম। 5 মিনিট টু ব্রেক হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ যাও যাও, এটা বলবো, কোনো সমস্যা নেই, তাহলে আমি পজ দিই। দুটা জিনিস জানা দরকার ফার্স্টে। এটা হচ্ছে প্রিমিয়াম, আর এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস, $100, রাইট? সেই দুটো জিনিস জানলে আমরা কি পাবো? ব্রেকিং। ব্রেক ইভেন পয়েন্ট। 100 + 7, 107। আচ্ছা, সাপোজ ব্রেক ইভেন পয়েন্ট আমার এইখানে 107, তাহলে স্ট্রাইক প্রাইসটা কোন দিকে? আমার মনে করো এই দিকে, 100। স্ট্রাইক প্রাইস বরাবর একটা একটা ব্যারিকেডের মতো আঁকবো, হ্যাঁ? দেখো, কেন ব্যারিকেডের মতো আঁকবো? বিকজ এই স্ট্রাইক প্রাইস পর্যন্ত আবার প্রফিট এন্ড লস একদম সেম থাকবে, মানে এটা চেঞ্জ হবে না। ম্যাক্সিমাম লসটা আমি দেখাবো, যেহেতু আমি কার্ডটা আঁকতেছি, আগে লং কলেরটা আঁকতেছি। ধরো এটা লং কল, হ্যাঁ, কালো রঙের লং কল। সো লং কলের ম্যাক্সিমাম লস কত হবে? -$7। এই যে এটা, সো এটা স্ট্রেট চলে যাবে কোন পর্যন্ত? স্ট্রাইক প্রাইস পর্যন্ত। এটা কোনো স্ট্রাইক চেঞ্জ হবে প্রাইস। না ম্যাক্সিমাম লসও করলে। হ্যাঁ। এরপর এই যে জার্নিটুকু, স্ট্রাইক প্রাইস পরের জার্নিটুকু, সে তার লস কাভার আপ করতে থাকবে, কাভার আপ করতে 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 লস জিরো হবে কই গিয়ে? ব্রেক ইভেন পয়েন্টে যায়। ব্রেক ইভেন পয়েন্টটা পরে আরো ইয়া হতে থাকলে, ব্রেক ইভেন পয়েন্টে যে আরো ক্রস করতে থাকলে সে কি করতে থাকবে? আরো প্রফিট করতে থাকবে, প্রফিট করতে 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 প্রফিটটা ইনফিনিটিতে যায়। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে আমার লং কলের গ্রাফ। শর্ট কলে যে গ্রাফ আঁকি, সাপোজ এটা হলো কলের গ্রাফ, ঠিক সেম মিরর ইমেজ এটা হবে এই জায়গায়। সে কত ম্যাক্সিমাম প্রফিট, কত? $7 ম্যাক্সিমাম প্রফিট প্লাস। এটাও সেম, স্ট্রাইক প্রাইস পর্যন্ত সেম থাকবে। স্ট্রাইক প্রাইস পর থেকে জার্নি এই নিচের দিকে আসবে। মানে বলতে এটা ক্রস করবে, ব্রেক ইভেন গিয়ে জিরো হইলো, এরপর তো তার ম্যাক্সিমাম লস হবে -ইনফিনিটি, বা ম্যাক্সিমাম প্রফিট হবে -ইনফিনিটি, সরি, ম্যাক্সিমাম লস হইতেছে ইনফিনিটিতে যায়। এটা হচ্ছে শর্ট কলের গ্রাফ। আর বাকি এই জায়গায় তুমি চাইলে মানে পয়েন্ট টয়েন্ট দিয়ে বলতে পারো যে এটা 92, এটা 98, এরকম করে করে করতে পারো। আর দেখবা যে তোমার ফ্যাকাল্টি কি করছে, এই জায়গায় একটা ব্রেক দিছে, এরকম ব্রেক দিয়ে তারপর রাখছে চিত্রটা। বুঝেছি যে এখানে অনেক না সংখ্যা আছে, ওগুলো আমরা দেই নাই, খেয়াল আছে, এই যে দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ও দেখছি দেখেন, এটা। এই যে দেখছো, এই যে গ্যাপ দিয়ে বা বা বাইরে টেনে দিয়ে গেছে, এই যে এই যে দেখো তো, এটার মিনিংটা এখন বুঝো নাকি? দেখো তো গ্রাফ দেখে মিনিং বুঝো নাকি, বলতে পারো নাকি দেখি তো? এই গ্রাফ দেখে কি মনে হয়? এটা হচ্ছে -5 থেকে হচ্ছে এটার প্রিমিয়াম, -5 ম্যাক্সিমাম ছিল লস। প্রিমিয়াম, সো এখান থেকে আমরা আর বলতে পারি কি? হচ্ছে একশো এই পাঁচে যে হয়েছে ওদের প্রিমিয়াম। হ্যাঁ, তুমি অ্যাজিউম করতেছো এই সি জায়গাটায় সি ব্রেক ইভেন হয়েছে, রাইট? সো 105। ব্রেক ইভেন আমার এই জায়গাটা হয়েছে, এটা বের করতে পারবো কিভাবে? এর যেহেতু 5 বরাবর গেছে, সো প্রিমিয়াম হইতেছে আমার $5। আর এই যে 100 পর্যন্ত সে কি করছে, তার নেচার সেম ছিল। তার মানে হ্যাঁ, কি? স্ট্রাইক প্রাইসটা হইতেছে আমার $100। তা ব্রেক ইভেন আমি যে বলতে পারি ইজিলি, এটা যোগ করলে তো ব্রেক ইভেন। সো 5 + 105। 100, সে 105। দেখো ঠিক 105-এই যায়, সেটা ক্রস করছে, দেখছো যে এটা 105, ঠিক 105 এটা ক্রস করে আর ঠিক এর উল্টাটা, হ্যাঁ দেখতে পারতেছি, এই যে। হ্যাঁ, -7। না, এটা 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 তো পুট অপশন, না না এটা না। সে ইয়া দেয় নেই কল অপশনের, এটা শুধু আমরা বায়ারেরটা দেখাইছে, সেলারেরটা দেখেন, সেলারটা আমরা আঁকি, সেলারটা আঁকবো হ্যাঁ, থেকে? আমরা এটা ঠিক এই 5 থেকে শুরু হবে, এই যে এরকম জায়গা থেকে শুরু হবে, তাই না? 5। এই যে 5,
ঠিক এরকম স্ট্রেট যাবে, যেতে 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 এই পর্যন্ত স্ট্রেট থাকবে, তাই না? হ্যাঁ, তারপর ড্রপ খাওয়া স্টার্ট নিচে করবে যাবে। হ্যাঁ, কইরা 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 এই শর্ট কলার এটা দেখছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মজা লাগতেছে না বিষয়টা, মানে ইন্টারেস্টিং না? যে আচ্ছা হ্যাঁ, এটা। স্পট প্রাইস। আচ্ছা। আর এখান থেকে আমরা কি বলতে পারি, আমার স্ট্রাইক প্রাইসটা হইতেছে কোন জায়গায়, এই যে 100 বরাবর হচ্ছে স্ট্রাইক প্রাইস। সো ডাক দিলাম। সো এতটুকু রিজিয়নকে বলা হয় আউট অফ মানি, কারণ আমি এখানে এক্সারসাইজ করি না। আর এই যে স্ট্রাইক প্রাইসের রিজনটা হইতেছে অ্যাট দি মানি, আর এর বাইরের রিজনটা হইতেছে, স্ট্রাইক প্রাইসের পরের রিজনটা হইতেছে ইন দি মানি। দেখো মিলছে নাকি? সো মিল। 100 নিচে যত ভ্যালু আছে সবগুলা আউট অফ মানি। দেখো 100 নিচে কত আছে স্পট প্রাইস, এখানে কত দেওয়া, এখানে দেওয়া 70, 80, 90, দেখছো? এই সবগুলোর জন্যই আমি কত পাইছি, সবগুলাই আমি আউট অফ মানি পাইছি। আর 100তে স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস 100তে, তাই যে জায়গায় স্পট প্রাইস স্ট্রাইক প্রাইস মিলে গেছে গা, তো ওইটা আমার এট দি মানি রিজন। আর যতগুলা স্ট্রাইক প্রাইসের উপরে, স্ট্রাইক প্রাইসের থেকে যত বাড়ছে হ্যাঁ, সবগুলোর জন্য আমি কি পাইছি, ইন দি ইন মানি দ্য পাইছি। এখানে দেখো এই যে বায়ার বা হোল্ডার, সে যখন প্রফিট পজিটিভ করে, রাইটার বা সেলার নেগেটিভ করতেছে, দেখছো? আচ্ছা। তখন সে নেগেটিভ, মানে যখন যে লস করে ও তখন প্রফিট করতেছে। তো এই টেবিলটা বানানোর জন্য ইউনিট দি ফর্মুলা ফার্স্ট। সো ফর্মুলাতে তুমি আগে হিসাব করে নিবা, করে দরকার পড়লে পাশে ছোট্ট করে নোট লেখা রাখবা, ফর্মুলাটা বা ইয়াটা লিখে রাখবা, রেখে নিজে আগে হাতে ক্যালকুলেট করে নিবা বা ক্যালকুলেট করে নিবা, তারপরে এখানে পয়েন্ট প্লট করবে, তাহলে দেখবো ইজি হইতেছে। এভাবে প্র্যাকটিস করলে ফার্স্টে মনে করো 2-3টা ম্যাথ এভাবে প্র্যাকটিস করলে, পরে যখন তুমি এই ম্যাথটা আবার আসবে তখন তোমার আর ওই লিখতে হবে না, তুমি মেন্টাল ম্যাথ করে ফেলতে পারবে, ইজিলি করে ফেলতে পারবে। যেগুলো আমি দেখেই বলতে পারি যে কত হবে, এখানে কত হবে, কত হবে। জাস্ট আ সেকেন্ড, একটা হুম মিনিট। হুম হুম। এখানে 120তে কি হয়েছে? 120তে কি হয়েছে দেখি, 120 স্পট স্পট প্রাইস প্রাইস। হয়েছে, মানে ভবিষ্যতে 120 যদি প্রাইস হয়, এটা কি হ্যাঁ, স্পট প্রাইস ইজ গ্রেটার দেন দ্য স্ট্রাইক প্রাইস, বড় না স্ট্রাইক এটা হচ্ছে? প্রাইস। তার মানে কি আমি অপশন এক্সারসাইজ করব, অপশন এক্সারসাইজ করব। অপশন এক্সারসাইজ করলে আমি কত টাকা প্রফিট হবে আমার, দেখি। এসটি, এসটি মাইনাস কেসি, এসটি কত আমার 120, এসি কত 100, তাহলে আমার অপশনের ভ্যালু কত হইতেছে, $20 ভ্যালু হইতেছে। সো ভ্যালু থেকে আমাকে আবার কি করতে হয়, 7 কেন মাইনাস করতেছে, ভ্যালু থেকে আমার কি মাইনাস করতে হয়, এটা আমি ভ্যালু বের করলাম না, ভ্যালু অফ দ্য লং কল। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ভ্যালু বের করার পর আমাকে আমাকে তো প্রফিট বের করতে হবে, তাই না? প্রফিট বের করতে হবে না, প্রফিট, প্রফিট কত কত হবে, ভ্যালু থেকে কি মাইনাস করতে হবে, প্রফিট বের করি কিভাবে, ভ্যালু থেকে কি মাইনাস করি? তোমার বনি, তোমার কথা বুঝতেছি না, তুমি কথা বলতেছো নাকি নাকি না? এখানে তুমি প্রফিট বের করবে তাই না? প্রফিট বের করার জন্য আমার যে ফার্স্টে কি করতে হয়েছে, ভ্যালু বের করতে হয়েছে।
তো ভ্যালু বের করার করার জন্য কি দরকার? ভ্যালু বের করে ভ্যালু বের কত হবে? 120 মাইনাস 120 মাইনাস 120 100। মাইনাস 100 করলে ভ্যালু আসে কত? $20, রাইট? সো হ্যাঁ, প্রফিট যদি বের করতে হয় তাহলে থাকে কি করতে? 20। হ্যাঁ, প্রফিট বের করতে হলে কি করতে হবে? ভ্যালু থেকে আবার মাইনাস করতে হবে কি? প্রফিট বের করতে হলে 20 মাইনাস প্রিমিয়াম প্রিমিয়াম মাইনাস করতে হবে। 20 মাইনাস 5, আসছিল। 15। এই দেখছো, এই যে হ্যালো, 120 কি? হ্যাঁ, আমি শুনতে পারতেছি। 20 তোমার, মাইনাস প্রিমিয়াম। হ্যাঁ, হ্যাঁ, তোমার ইন্টারনেট এখনো প্রবলেম করতেছে তুমি। আচ্ছা, কল অপশন সম্পর্কে মোটামুটি আমাদের প্রিলিমিনারি ধারণা হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ম্যাথ করব কল অপশন রিলেটেড। পুট অপশনে যাওয়ার আগে আমরা কল অপশন রিলেটেড একটা ম্যাথ করব। আচ্ছা, আমি নিজে বানাতে দিই, নিজে বানাই দিই। আরে, নতুন কিবোর্ডটা নিচ্ছি, এটা করাই নেই, সামনে নিয়ে লেখা আছে।
ঠিক আছে, এটাই। আচ্ছা, স্টার্ট করবো কিভাবে দেখি তো, রেকর্ডটা হচ্ছে নাকি? হচ্ছে। আমরা আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে লিখে নিব, আমার সাথে বলতে থাকো কি কি ইনফরমেশন দেওয়া আছে, বলো আমার সাথে। Call option is currently trading at $12. So এটা হচ্ছে আমাদের ট্রেডিং মিন্স ট্রেডিং স্ট্রাইক বল, স্ট্রাইক হ্যাঁ ট্রেডিং বলতে বুঝাইতেছে এই জিনিসটা, মানে ট্রেড হচ্ছে। ট্রেডেবল মানে কি, কোনো কিছু ট্রেডেবল মানে কি, এটা বেচা যোগ্য বা কেনা যোগ্য। তো কোনো কিছু বেচা যোগ্য বা কেনা যোগ্য প্রাইস কত, $12, মানে কল অপশনের প্রাইস হইতেছে $12, উইচ ইজ দ্য প্রিমিয়াম। প্রিমিয়াম, দেখছো? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ এই জন্য হ্যাঁ, এই জন্য আমি ইচ্ছা করে কথাটা এভাবে লিখছি। আমি বলছিলাম না কন্ট্রাক্টের প্রাইস, এটা এই জন্য বারবার বলছি কন্ট্রাক্টের প্রাইস এটাই প্রিমিয়াম, কন্ট্রাক্টের প্রাইসই হইতেছে প্রিমিয়াম। ট্রেডিং, হ্যাঁ প্রিমিয়াম। আচ্ছা, আচ্ছা, with an প্রিমিয়াম, exercise price means strike price. স্ট্রাইক প্রাইস, এগুলো নিয়ে আসি। সো প্রিমিয়াম কত, 12, স্ট্রাইক প্রাইস কত, 150। আর বলছে কি দ্য আন্ডারলাইং অ্যাসেট ইজ প্রাইসড, মানে যেই আন্ডারলাইং এর উপর আমি কন্ট্রাক্টটা বানাইছি সেটার প্রাইস কত, 190। 190। তো এটার এত কাহিনী আর লেখা দরকার নেই, কারণ আমরা জানি এস ডট মানে কি, সেগুলো আমার কি দেওয়া দেওয়া আছে, রাইট? হ্যাঁ, এখন আমি কি এখানে বলছি যে বায়ার বা সেলারের কারো কথা উল্লেখ করছি? না। সো আমরা দুইটার জন্যই করবো, তাই না? এবার তুমি করতে থাকো, বলো আমাকে, বা চাইলে বলতে পারো, আমি বুঝবো। So the underlying assets hits 270 per sector. ফর That এস means টি ST future value. হ্যাঁ, ডলার। future value is equals to আচ্ছা, এগুলো করার আগে আমরা এখানে চাইলে ব্রেক ইভেনটা বের করতে ফেলতে পারি না? হ্যাঁ, ব্রেক ইভেনটা বের করে ফেলি। break even is ST plus KC. ভুল বলছি, এসটি প্লাস কেসি কেন, এসটি তো আমরা দেখো এসটি কি, এসটি চেঞ্জ হয় না টাইম টু টাইমের সাথে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয় না কোন জিনিস? premium প্রিমিয়াম চেঞ্জ হয় না, আর কি চেঞ্জ হয় না? at strike price. এক্স্যাক্টলি, এটারই সামেশন। Break even KC plus C0 premium. 250 প্লাস কত আসবে? 250 plus 12 কত premium. আসবে? 250 62 262. আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথম কেসের জন্য করবো। প্রথম কেসের রিয়া কি, এসটি কত, 270। আচ্ছা, প্রথম কেস যেহেতু, সেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা সুপারস্ক্রিপ্ট লাগাই দিতে পারি। আই, আই দিয়া, আইটারে মনে করে জায়গায় দিলাম। এটা জাস্ট আমার সুবিধার জন্য করতেছি, এটা করতে হবে যে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আমি আমার সুবিধার জন্য করছি। Okay. ঠিক আছে, এই যে আইটা একটু মাথার মধ্যে দিই। এইটার জন্য আমরা এখন কি বের করব, ভ্যালু বের করব, অথবা পে অফ বলতে পারি, যেটাই বলি। কার পে অফ বের করবো, লং কলের, তাই না? Value pair. হ্যাঁ বলো, ফর্মুলাটা বলো কি। Max হুম, bracket 0 হুম। comma ST minus KC. হ্যাঁ,
করতেছো তো আমার সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ করছি। ম্যাক্স 0, st কত? 270 মাইনাস কেসি কত? 250, তাই না? হ্যাঁ। কত পাবো আমরা? কত হয় 270 মাইনাস 50 করলে? 20 হ্যাঁ। So, ভ্যালু কত পাইলাম? 22, রাইট? ফর লং কল। লং কলের ভ্যালু যদি এটা হয়ে থাকে তাহলে লং কলের কি হবে, প্রফিট কত হবে? ফর্মুলাটা কি? ভ্যালু or by pay of negative C0 হ্যাঁ, মানে ভ্যালু যা থাকবে সেটা থেকে আমরা কি মাইনাস করে দিব? সি নট মাইনাস করে দিব, সি জিরো মাইনাস করে দিব, এইটাই। premium. ভ্যালু কত পাইছিলাম? ভ্যালু কত পাইছিলাম? Value পাইছি আমরা $20 and C0 is like premium $12. 12 কত হয় মাইনাস করলে? 2 20 মাইনাস 12 মাইনাস 20 থেকে 12 মাইনাস করলে কত হয়? 20 থেকে 12 মাইনাস করলে 8 হয়। তো এটাই আমার প্রফিট, এটা লং কলের প্রফিট। তো যেহেতু কোশ্চেন আমাকে বলে নাই, সো আমি আরো এক্সটেন্ড করব। কি এক্সটেন্ড করব? আমি এখন ইয়ারটা দেখাবো। শর্ট কলেরটাও দেখাবো। তোমার শর্ট কল আর কিছুই না, এটা যেটা পাবো সেটারই কি, নেগেটিভ ভ্যালুটা আসবে। হ্যাঁ, মাইনাস কত পাবো এখানে? এখানে -2920 minus we priced like premium 12. না, মাইনাস কেন করব? এই যে এটাই তো। আমি কি বুঝতে পারি নাই? শর্ট কলের ভ্যালু কত? শর্ট লং কলের ভ্যালু যেটা সেটারই মাইনাসটাই তো এটা। Oh হ্যাঁ রাইট। এটাই না? হ্যাঁ আহ, নেগেটিভ আহ, হয়ে যাবে শর্ট হ্যাঁ কলে। হ্যাঁ। আর প্রফিট যেটা লং কলের প্রফিট সেটাই নেগেটিভ, which is মাইনাস কত হবে? -20 প্রফিট -20 কেন? রাইট। প্রফিট ইজ লং কলের প্রফিট কত ছিল? -8
-8 লং কলের প্রফিট ছিল $8, $8 তো শর্ট কলের প্রফিট হবে -$8। নেগেটিভ 8। সো আমি এতক্ষণ লং কলের জন্য আমি হিসাব করছি, এখন শর্ট কলের হিসাব করবো, রাইট? পাশাপাশি দিয়ে দিই জন্য বুঝতে সুবিধা হয়। প্রত্যেক দিনই কি কোথাও না কোথাও বিয়ে হইতেছে নাকি? আশ্চর্য, বুঝলাম না। ফেব্রুয়ারি মাস মনে হয় শেষ হয় নাই এখন। না, এই যে বিয়ে চলতেই আছে, এই যে আবার কে জানি ওই যে অনুষ্ঠান চলতেছে। ভালো ভালো, বিয়ে শাদী করা ভালো। আচ্ছা, এটা নিচে থাকো, লেখা দিই শর্ট কল, বা এটা নাম হইতেছে কি রাইটার, তাই না? রাইট। লং কল বা হোল্ডার, তাই না? হ্যাঁ, বায়ার, হোল্ডার এন্ড সেলার হচ্ছে রাইটার। হ্যাঁ, আচ্ছা, করলাম কাহিনী, ঠিক আছে। এবার এবার আরেকটা আরেকটা কি দেওয়া আছে? 220 $220 আন্ডারলাইং অ্যাসেট কপি, হ্যাঁ করে ফেললি। এসটি 220। এসটি আমার 220, রাইট? 220 বসাই। 220, যেহেতু 220 ইজ লেস দেন কেসি, তার মানে কি এক্সেস করব না। সাইজ করবো না। দেখো এক্সারসাইজ যে করবো না, এটা দেখো ম্যাথমেটিক্যালি আমি প্রুভও করছি কিভাবে ম্যাক্স নিব, ম্যাক্স ভ্যালু নিব। সো এখানে ম্যাক্স ভ্যালু কোনটা? জিরো। জিরো মানে কি এক্সারসাইজ করতেছি না। করছি না। তো ভ্যালু কত পাবো আমরা? জিরো, ঠিক সো আছে। আমরা জিরোটাই নিব। হ্যাঁ, এক্সারসাইজ করবো না আমরা। করবো না। তো জিরো হওয়াতে এখানে প্রফিট দিলে কত হবে আমার? জিরো বসাবো, জিরো বসালে -12। -12ই হবে, ওই এক্স্যাক্টলি। প্রিমিয়ামটাই। দেখছো, একটা করলে সব কত ইজি হয়ে যাচ্ছে। আর এখন এটা জিনিসটা ক্লিয়ার হচ্ছে ভালোভাবে। ক্লিয়ার হইতেছে না, এই জন্যই আমি একটা ম্যাথ বানাইছি যেন ক্লিয়ার হোক। আচ্ছা, নেগেটিভ হয়েছে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো কি হয়। ও, শর্ট কলের ভ্যালু কি হবে? আচ্ছা, এটা একটু, শর্ট কলের ভ্যালু কি হবে? লং কলের যে ভ্যালু সেটা নেগেটিভটা হবে। সো লং কলের ভ্যালু কত ছিল? জিরো ছিল, সিম্পলি জিরো। জিরোর আগে মাইনাস বসালে তো জিরোই থাকে, জিরো পজিটিভ নেগেটিভ থেকে ম্যাটার করে, তাই না? আর প্রফিট কি হবে? প্রফিটের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। মাইনাস তো আছে, আবার মাইনাস কি বসবে এখানে? 12 বসবে। -12 বসলে কি হয়? মাইনাস ইন্টু ইন্টু মাইনাস, প্লাস হয়েছে। আর আর প্রফিট হয়ে গেছে, দেখছো? ও লুজ করলে ও গেইন করে, ও গেইন করলে ও লুজ করে। ও আচ্ছা, ওইখানে মাইনাস ছিল দেখে ডাবল ডাবল মাইনাস হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটাই বসাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্লাস হয়ে গেছে, রাইট? হ্যাঁ, প্লাস হয়েছে। আবার 3 নাম্বারটা করি। কত ছিল জানি থার্ড ভ্যালুটা? 260, রাইট? 260, দেখো তো, 260 কি গ্রেটার দেন 250? হ্যাঁ, 250, তার মানে আমরা এখানে এক্সারসাইজ করব। 10 10 10 পাই, এখানে ভ্যালু কত আসবে? 10 10 আসছে। দেখো 10 আসাতে আমরা এই 10-এর থেকে কি মাইনাস করবো? 12 মাইনাস করবো। 12 থেকে 10
গেলে 2 থাকে, এভাবে চিন্তা করবে না। পজিটিভ 2। তুমি যদি 12 থেকে 10 মাইনাস করো, তুমি বলবা যে তোমার প্রফিট হয়েছে, তোমার ট্যাক্টিভ প্রফিট হয়নি, তোমার লস হয়েছে। এই জন্য তোমাকে ভ্যালু থেকে প্রিমিয়াম বাদ দিতে হবে, জিনিসটা এভাবে 10 থেকে 12 বাদ দিবা, এরকম, 10 থেকে 12 বাদ দিব। which is -2। ঠিক তেমনি ভাবে ভ্যালু কত ছিল, 10, সো এখানে কত আসবে, শর্টের কত পাবো আমরা, -10 পাবো। আর যেহেতু লস করছি -2, ঠিক তেমনি ভাবে পজিটিভ হয়ে যাবে। এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, দেখাই। প্রথমে সে কি করছে, ভালো প্রফিট করছে না? হ্যাঁ, যদি স্ট্রাইক প্রাইসের চেয়ে নিচে চলে যায়, তখন তার কি হয়েছে, পুরা প্রিমিয়ামটাই লস হয়ে গেছে। এটাই তার ম্যাক্সিমাম লস। এটা যতই নিচে দাম হোক না কেন, স্ট্রাইক প্রাইস 0 হয়ে যাক না কেন, এটাই থাকবে। আর যখন স্ট্রাইক প্রাইসের চেয়ে কিছুটা বাড়ছে, যে স্ট্রাইক প্রাইসের চেয়ে একটু উপরে আছে, স্ট্রাইক প্রাইস 250 আর স্টক প্রাইস হয়েছে 260, তখন দেখো ভ্যালু পজিটিভ ভ্যালু হয়েছে, কিন্তু প্রফিট হয় নাই। বাট তার লস $12 ছিল, ওটাতে কমে এসে মাত্র $2 হচ্ছে লস। এটা ভালো, তোমরা লস লসটা কাভার আপ কম করতেছো। হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন জানি কি করতে হবে আমাদের। সবগুলা তো হয়ে গেছে না? না, গ্রাফ তো আঁকি নেই। গ্রাফ। এটা থেকে আমরা গ্রাফ আঁকতে পারবো। এই যে গ্রাফের ইনফরমেশন এখানেই দেওয়া আছে, এটা দেখে থেকে গ্রাফ আঁকতে পারবো। এটাই গ্রাফের জন্য এনাফ ইনফরমেশন। একটা কাজ করো, তুমি গ্রাফ আঁকো, আমিও গ্রাফ আঁকি। আচ্ছা, আমরা এখন ভিডিওটা পজ দিই। আচ্ছা, আমি জাস্ট সিম্পলি শর্ট করে বলে দিই। এটা আমরা গ্রাফটা আঁকছি, রেটটা হইতেছে লং কলের বা হোল্ডারের। এই যেখানে যেহেতু ওর ম্যাক্সিমাম লস হচ্ছে 12, তাই 12 থেকে স্টার্ট করবো। যে লিস্ট থেকে স্টার্ট হচ্ছে বিকজ ও পে করে অপশনটা পারচেস করছে বিধায় ওর নিচ থেকে স্টার্ট হয় লং কলে, যে এই যে নিচ থেকে স্টার্ট হয়ে উপরে গেছে। সো যত স্ট্রাইক প্রাইস, সরি, যত স্পট প্রাইস ভবিষ্যতে যত প্রাইস বাড়বে, তত এই যে তত ও প্রফিট করার বা লস কভার করার অপরচুনিটি থাকে। তো এই অ্যাট দ্য মানি রিজন হচ্ছে বর্ডার এলাকা। এই বর্ডার রিজন যখন ক্রস করে, অর্থাৎ স্ট্রাইক প্রাইস থেকে যত বাড়তে থাকে স্পট প্রাইস, তত ওর লস কভার হতে 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 ব্রেক ইভেন পয়েন্টে যায়, যে জায়গায় ওর লস প্রফিট, প্রফিট বা লস কিছুই থাকে না, জিরো হয়ে যায়। তো এর থেকেও যখন স্পট প্রাইস বাড়তে থাকে, তখন সে প্রফিট করা স্টার্ট করে। এবং আমরা জানি শর্ট কল হইতেছে এটারই মিরর ইমেজ, মানে লং কল যত গেইন করে, শর্ট কল তত লুজ করে। এবং আমরা জানি এই অ্যাসেটের প্রাইস থিওরিটিক্যালি ইট ক্যান গো আপ টু ইনফিনিটি। সো যদি ইনফিনিটিতে যাইতে পারে, তাহলে লং কল ইনফিনিট প্রফিট করতে পারে। আর যে লং কল ইনফিনিট প্রফিট করে থিওরিটিক্যালি, শর্ট কল ইনফিনিট লস করতে পারে। সো এখানে লং কলের লসকে আমরা সার্টেন করে ফেলছি, আটকায় ফেলছি $12। কিন্তু লং কলের কোনো আপার লিমিট নাই, লং কল ক্যান মেক প্রফিট আপ টু ইনফিনিটি থিওরেটিক্যালি। হাউএভার শর্ট কলের প্রফিট আবার লিমিটেড, উইচ ইজ টু $12। এর চেয়ে ম্যাক্সিমাম প্রফিট ও করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, শর্ট কল আবার লোয়ার লিমিট নাই, এর কোনো মানে লসের কোনো লিমিট নাই, লস অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে আচ্ছা, মনে আছে বারবার বলছিলাম যে কল অপশন মানুষ পারচেজই করে কেন, কারণ তারা এক্সপেক্ট করে ভবিষ্যতে ওই জিনিসটার দাম বাড়বে, এই এক্সপেকটেশন নিয়েই করে। কম। আচ্ছা, আমার কল অপশন রিলেটেড প্রিলিমিনারি যত ডিসকাশন আছে শেষ। আমরা এখন পুট অপশনে যাব। আমার হাতে আমরা এই ক্লাসটার 15 মিনিটই কন্টিনিউ করব, এরপর কন্টিনিউ করব না। আচ্ছা, তো দেখা যাক পুট অপশন কি।
যেহেতু আমরা কল অপশনটা ভালো মতো বুঝতে পারছি, পুট অপশনও বুঝে ফেলতে পারবো, নো ওয়ারিস। হ্যাঁ। পুট অপশন আর কিছুই না, ইট গিভস ইউ দ্য রাইট টু, ইন্টারেস্টিং। কল অপশন কি ছিল? পুশ ইউ দ্য রাইট টু, কল অপশনে ছিল বাই, এখন হবে হ্যাঁ, রাইট টু সেল। সেল। তার মানে সেল করা রাইট। আমরা সেল করি কোন কোন জিনিসটা সেল করি, সেল করতে চাই? যেটা আমাদের লাগবে না, যেটা আমাদের লাগবে না, শুধু তাই না, যেটা যে জিনিসটার ভ্যালু কমে যাবে ভবিষ্যতে। কমে যাবে। হ্যাঁ, এখন এটার ভ্যালু আছে, তো আমরা এই জিনিসটা হাই ভ্যালুতে সেল করতে চাই। যেরকম PS4, যখন PS5 লঞ্চ হয়েছে, লঞ্চ হওয়ার আগেই বা মার্কেট আসার আগেই মানুষজন কি করছে, যারা PS5 কিনবে এরা জানে যে তাদের PS4 এর ভ্যালুটা কমে যাবে, তো তখনই তারা কি করছে, তাদের সেল PS4টা করে দিচ্ছে। সেল করছে এবং খুব হাই ভ্যালুতে সেল করছে। যখন বাজারে PS5 এসে পড়ছে, হাতে হাতে এসে পড়ছে, তখন PS4 এর ভ্যালু ড্রাস্টিক্যালি ফল করছে। সো ওইটার থেকে বাঁচার জন্য আগেই সেল সেল করছে। করে দিচ্ছে। সো আমরা পুট অপশন তাহলে কখন কিনবো? যখন আমরা ভয় পাবো যে আমার যে অ্যাসেট বা কোনো একটা অ্যাসেট ভবিষ্যতে প্রাইস ফল করবে। ফল করার এক্সপেকটেশন নিয়েই আমি চাবো যত টাকা ফল করবে ওর চেয়ে বেশি দামে যেন আমি বিক্রি করতে পারি। আচ্ছা। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, সেম এখানেও কি আমাকে বা হোল্ডারকে, কন্ট্রাক্ট হোল্ডারকে বা লং লং পজিশন হোল্ডারকে কি করতে হয়? ঠিক তেমনি ভাবে পুট অপশন পারচেস করতে কিনতে হয়। তো পুট অপশন কিনতে হলে পুট অপশনেরও প্রিমিয়াম দিতে হবে। পুট অপশন একটা প্রিমিয়ামকে আমরা C0 বলছি, তাহলে পুট অপশন প্রিমিয়াম আমরা কি বলবো? P0 বা পিনট। P0। ঠিক আছে। আচ্ছা, দেখো ফর্মুলাটা একদমই ভাইস ভার্সা, একদমই ভাইস ভার্সা। আমরা, এসটি দিচ্ছে, এখন পরে এসটি হবে। হ্যাঁ, পরে এসটি হবে, আগে আসছে স্ট্রাইক প্রাইস। রাইট। আচ্ছা, লজিক কি? কল অপশনে কি চাইছে আমরা? যেন যেন এসটি যত বাড়বে তত ভালো না আমার জন্য কল অপশনে? হ্যাঁ। এখানে এখানে হইতেছে এসটি যত ফল করবে তত ভালো আমার জন্য। So আমি চাবো কেপি, কেপি যেন বেশি বা এক্সপি যেন বেশি থাকে, এসটি যেন ফল করে। পুট অপশন যেন এসটি ফল করে, এসটি যত কম হয় তত ভালো, এই জন্য আমি এসটিটা মাইনাস করি, আর কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো তো এটা তোমার মুখস্থ করতেছে নাকি ফর্মুলাটা? জাস্ট লজিক দিয়ে মাথায় রাখা যায় না? একটা ফর্মুলা জানলে তুমি সব ফর্মুলা বের করতে পারো। জাস্ট ইউ নিড টু নো দিস ফর্মুলা, এটাই তোমাকে সব ফর্মুলা বলে দিবে। তুমি এখান থেকে সব ফর্মুলা বের করতে পারো। যেহেতু কল অপশন আমরা চাই এসটির ভ্যালু বাড়ুক, তাই আমরা এসটি টা বামে রাখি, এসটি থেকে স্ট্রাইক প্রাইসে মাইনাস করি। আর পুট অপশনে আমরা উল্টাটা এক্সপেক্ট করি, প্রাইসটা যেন ফল করুক। তো ফল যেহেতু করবে তার মানে এসটি কমবে, তাই আমরা এসটি রে ডান সাইডে রাখি, মাইনাসে ডান সাইডে রাখি। আর আমার পুট অপশনের স্ট্রাইক প্রাইস বা পুট অপশন এক্সারসাইজ প্রাইস বাম সাইডে রাখি, মানে এক্স কেপি, কেপি কে আমরা বাম সাইডে রাখি। ঠিক আছে। হুম, বুঝছি। আচ্ছা, দাঁড়াও একটা second। বাকি জিনিসগুলো আসতেছে আস্তে ধীরে ধীরে। একটা ম্যাথ আছে, ম্যাথটা সলভ করতে গেলে বুঝতে পারবে। দেখো সময় কিন্তু বেশি লাগে নাই, কল অপশন ভালো মতো বুঝছি দেখে পুট অপশন অল্প টাইমে আমরা ধরে ফেলছি চেষ্টা কি, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ম্যাথ আছে, সুন্দর সহজ একটা ম্যাথ আছে, ওটা করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই ম্যাথটা, হ্যাঁ, টাইপ করি। সুবিধা করতে পারি না, সবকিছু একটা না একটা ঝামেলা থাকে।
লেখা কনসিডার পুট অপশন সেলিং বা ট্রেডিং লিখতে পারতো, তাই না? আমরা এখন এগুলো সম্পর্কে মানে ইউজ টু হিংস, রাইট? $4 in which the exercise price বা strike price is $60 and the হাতের কাছে অনেক জিনিস and the price of the underlying is $62. ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, determine value, profit, max profit, loss, break even for, দুইটা কেস দেওয়া আছে। প্রথম কেস হইতেছে কি, মানে ভবিষ্যতে প্রাইস অফ দি আন্ডারলাইং এট দি, যে এট দি এক্সপিরেশন বলতে ভবিষ্যতে, মানে যে সময় এই কন্ট্রাক্ট এক্সপায়ার হবে, ইজ $55। আরেকটা দিছে কি দেখি, এখানে একটাই দিচ্ছে। আচ্ছা, আমরা দুইটা দুইটা করি, দুইটা দিন করি। এটা মনে করো আহ, মনে করো 70, ঠিক আছে। সলিউশন, এনসি কি দেওয়া আছে লিখে নেই। কি কি দেওয়া আছে আমার? um, পি নট দেওয়া আছে, রাইট? প্রিমিয়াম, প্রিমিয়াম, এটা তো প্রিমিয়াম। পুট অপশন ইজ সেলিং ফর $4 মানে কি, এটাই তো প্রিমিয়াম, এটা তাই না? এখন প্রিমিয়ামে এখন পি নট দিব ইনস্টেড অফ সি নট সি হচ্ছে নট, এক্সাক্ট, যেহেতু good option। আচ্ছা শোনো, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এটাই দিতে হবে, তুমি এটা সি নটই দেই, কারণ আমার সি নটটা এখন কমফোর্টেবল হয়ে গেছে। আচ্ছা ইটস ফাইন, মানে এটা তোমার ইচ্ছা, তোমার যেটা মন চায় তুমি দাও। আমি এটা ইউজ করি কেন, আমি এটা আলাদা বোঝানোর জন্য, যে এটা আচ্ছা, অপশনের, এটা কল অপশনের প্রাইস, এটা পুট অপশনের প্রাইস। বাট রিমেম্বার, আমরা যখন অপশন প্রাইজিং করব, তখন তুমি পুট অপশন কল অপশন সব এক জায়গায় আসবে, তখন তুমি সি নট বারবার ইউজ করলে কিন্তু ভুল হবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝতে এক্স্যাক্টলি। পারছি, হ্যাঁ। আর এখানে কি আসবে, কে পি আসবে, রাইট? কত টাকা এখানে আসছে, $60, দিস দি এক্সারসাইজ প্রাইস। আর এস নট কত, 62। বলছিলাম না, পুট অপশন আমরা কখন কিনি, যখন আমরা এক্সপেক্ট করি এটার ভ্যালু ফল করবে। So, আমরা এই জিনিসগুলোকে নিয়ে আসি। আই, কি হলো?
আল্লাহ, টাইম নাই, ইস। ও গড। 4 মিনিট আছে আর। এটা লং পুট হবে, আচ্ছা, এটা কি হবে, শর্ট পুট, রাইট? আচ্ছা, কি জানি বলছিলাম, ভ্যালু অফ বা পে অফ, কি হবে এই জায়গায়, জাস্ট এসটি এর জায়গায় টিসি মাইনাস এসটি। আচ্ছা, এটা মানে কে উল্টাটা কি? কেপি কেপি মাইনাস এসটি হবে, কেপি মাইনাস এসটি। স্ট্রাইক মাইনাস। এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে কি পাবো, সেম, তাই না? তাহলে মাইনাস, মানে শর্ট পুটের ইয়াটাও মাইনাসটাই হবে, জাস্ট ওইটাই সেম। আচ্ছা, কিন্তু এটার ম্যাক্সিমাম প্রফিট কত হবে? ম্যাক্সিমাম প্রফিট। আগেরটা ছিল ইনফিনিটি, এইটার আবার ঝামেলা আছে, এটা এক্সপি মাইনাস পি নট, এটা হইতেছে এক্সপি মাইনাস পি নট, সরি কেপি মাইনাস পি নট। কেন, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর লস হইতেছে, আমরা জানি কি এই অপশন টপশনের লস হইতেছে যেটা আমি প্রিমিয়াম পে করি, হেটাই হয়, তাই না? আচ্ছা, এটা কেন আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে অর ম্যাক্সিমাম প্রফিট যেটা, তাহলে অর সেটা ম্যাক্সিমাম লস হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রফিট যেটা, ওটা ম্যাক্সিমাম লস হবে। ঠিক আছে, অর যেটা ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম লস, অর যেটা ম্যাক্সিমাম লস এটা তার ম্যাক্সিমাম প্রফিট। সো অর ম্যাক্সিমাম প্রফিট এটা, এটা হলো শর্ট পুটের ম্যাক্সিমাম লস, আর যেটা ম্যাক্সিমাম লস আর সেটা ম্যাক্সিমাম প্রফিট। ঠিক আছে, এইটা কেন, এটা এই যে কেপি মাইনাস পি নট কেন হলো, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে এই পর্যন্তই, এখন এই মিটিং শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ, কালকে হ্যাঁ, হ্যাঁ। সাত সন্ধ্যা 7টার পরে একটু ফ্রি নাই, সো এর আগে ক্লাস কাল করা যাবে? কালকে সকালে করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সকালে করি তাইলে। সকাল কয়টায়, তাহলে আমরা ডিসাইড করে নিই। আপনি একটা আচ্ছা, টাইম একটা সেকেন্ড, বলবেন? একটা সেকেন্ড, একটা সেকেন্ড।